আমাদের বউরা চিন্তা করে, হঠাৎ ফোনে কথা বলছিল, বলতে বলতে হঠাৎ হ্যাঁ কতদিন হলো, তুমি একটু ভিডিও কল দিবা, দেখতাম। হ্যাঁ একটু ভিডিও কল দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হঠাৎ স্বামী বাড়ি, আচ্ছা তুই তাহলে এসছে নে ভাই, এসিবার আজ দেখান ভাই, তোর জন্য তুই কয়দিন হইলে আসিস নে। ও বাবা, সাথে সাথে ভলিউম চেঞ্জ ছিল, স্টার জলসায় ও বিটিভিতে দিয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? একদম সাথে সাথে স্টার জলসা বিটিভিতে ধরাই দিয়ে দিয়ে কার সাথে কথা বলছে, কেন ওই যে তোমার আমার সে চাচাইতো ভাই, তোমার শালা যা বিড়ি খাই দেয়, তুমি গেলি যে বিড়ি খাই দেয়। ও হ্যাঁ ও তো ঠিক আছে। এবার মনে মনে কয় আল্লাহ এ যাত্রায় বাঁচাই দিছাও। আসিয়াও এক যাত্রায় বেশি গেছে, আর ইরাও আর এক যাত্রায় বাঁচে। কথা কয় না, পার্থক্যটা এই জায়গায়। ওরাও এক যাত্রায় বাঁচে আর ইরাও এক যাত্রায় বাঁচে। যে যাক ধরা তো খেয়েই গেলাম। যদি ভিডিও কল মারতো আর আমার স্বামী পিছনতে এসে যদি দেখতো মকসেদ কি ডায়ডা, তাইলে তো খেলা ফাইনাল রে। ওরাও বেঁচে যায়, আল্লাহ বাঁচাইছো। আমার স্বামী বুঝতেও পারে নাই, ধরতেও পারে নাই। আসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বাঁচাই দিলে, তুমি বাঁচাইছো যে আজকে মুসা আগুনটা ধরেছে। যদি আগুন না ধরতো তাইলে আমার মুসারে আজকে ফেরাউন জীবন্ত মেরে ফেলতো, জীবন্ত কবর দিত অথবা আগুনে ঝলসে দিত, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিত। মুসা আলাইহিস সালামের এই জন্য জিহ্বায় একটু জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমারে ফেরাউনের কাছে পাঠাচ্ছাও, আমি তারে যে বুঝাবো, কিন্তু আমার তো কণ্ঠস্বরের অবস্থা, আমার কথা বলার জড়তা আছে। তুমি যদি আমার ভাই হারুন, তার কণ্ঠ ভালো, কথাও বলে সুন্দর করে, বক্তা মানুষ, যদি তুমি তারে আমার সাথে নবী করে দিতে, তাইলে একটু ভালো হয়তো, দুই ভাই যেয়ে তারে একটু বুঝাতাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে না করে নাই? ভাই হারুনকেও নবী বানালেন এবং বললেন এইবার দুই ভাই যাও। এক ফিরাউনের ঠিক করার জন্য দুটো নবী পাঠাইছে। চিন্তা করা যায় যে কত বড় বেতাড়া। আর মুসা আলাইহিস সালামের উম্মতরাও ছিল বেতাড়া। এগের যাই করবে, বসে বসে খায় মান্নার সালোয়া। মান্না সালোয়া কোথা থেকে আসে? জান্নাত থেকে। পার পরে ঠ্যাং তুলে খায়, তাও আরাম হয় না। মুসার কয় একই খাদ্য ভাল লাগে না, একটু পাল্টে মাল্টে দিত খাও, না হলে আমরা আমাদের মতো করি খাবো। কত বড় শয়তান। বলছে হয় পাল্টাই দাও, আর তা না হলে আমাদের মতো আমরা চাষ করবো গরু দিয়ে, ও পেঁয়াজ রসুন লাগাবো, সমস্যা নেই। ঠিক বলছি তো হুজুর? হ্যাঁ। আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে। আলহামদুলিল্লাহ আমার দাওয়াত দিয়েছে, আবার মনে করেন না যে দাওয়াত দেয়নি বলে হুজুর রাগ করি বলছে। আমার দাওয়াতও দিয়েছে বরযাত্রীর। এমন কি আমি আজকে এখানে আসার আগে সেই বাড়ি থেকে এক প্লেট ওই যে গায়ে হলুদের ক্ষীর রান্না পর্যন্ত বাড়ি পৌঁছেতেছে, এক চামচ খেয়েও আইছে। কিন্তু এই কথা কেন বলছি? যার বাবার লাশ আসলো মালয়েশিয়া থেকে, আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে। অন্তত মনে করা উচিত ছিল মালয়েশিয়া থেকে আসলাম, আমার বাবার তো লাশটা এসেছিল, আজকে এই বিয়ের দিনটা একটু আল্লাহর স্মরণ করি, একটু হুজুরদের ডেকে নিয়ে আসি, একটা দোয়া মাহফিল করি বা একটু দোয়া করি, অথবা বাবার কবরটা জিয়ারত করি। ও বাবা, ডিজে ভাড়া করে এনে বাড়ি দিচ্ছে, তো আমার পালঙ্গ কাটতেছে। দে বাড়ি বলছে, দে বাড়ি কুপান দেশ। আমি মানে এখনো যে শুনতে পারো, আসরে আজান হচ্ছে তাও বন্ধ করার মধ্যে নেই। আমি চিন্তা করলাম যে এই বকা দেবো কি করে, আমারও দাওয়াত করে, ঠিক আছে বেখাই জানা, আমারও দাওয়াত করিস এখন যে এই বকি কি করে। এবার যখন ক্ষীর দিয়ে গেল, আমি মনে মনে করছি যাক ভাগ্য ভালো আমি যাইনি, গেলিয়ে ক্ষীরটা দিতে না রে। ক্ষীর বোঝেন তো? এটার ক্ষীর বলে, আপনারা কি বলেন? ক্ষীর। যশোর চৌগাছা ক্ষীর। তো বাড়ি দেখছে, দে বাড়ি কুপা। আমার মনে বড্ড আশা, এই বাড়ি যদি আর কেউ মারা যায়, এইবার আর লাশ পাঠাবো না, বিদেশেও না। ওই দিন আমার টাকাতে আমি এই মাইকা লাগের বলবো ডিজে নিয়ে আয়, দে কুপান বাজা, দরকার হলে একটা স্পিকার কবরের মধ্যে ঢুকই দে, দিয়ে ব্লুটুথ দে বাজা। ঠিক না বে ঠিক? করার দরকার আছে না নাই? তোর বিয়ের দিন যদি ডিজে বাজে, তোর গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোর নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তোর মরার দিনও ডিজে বাজাবে। ইমামের জায়গায় থাকবে স্পিকার, আর বলবে দয়াল তোর লাইগা রে দয়াল। হ্যাঁ ঠিক আছে তো বাবা?
হঠাৎ একটা ছেলে নিয়ে বাড়ি, মা জিজ্ঞাসা করে এই ছেলেটাকে, ওগো মা এইটা আমার বিএফ। কয় বিএফ তো বুঝি না। কয় বিএফ মানে হলো বয়ফ্রেন্ড, মানে আমার বিয়ের আগের পার্টনার। হ্যাঁ, বিয়ের আগে যেইটা ওইটা। কয় দেখো মা এইটা এইভাবে নিয়ে বেড়ানো যাবে না, এইটারে তুমি নিয়ে বিয়ে করে ফেলো। কয় আব্বা তো রাজি হবে না, কারণ এ তো 5 ওয়াক্ত নামাজের জায়গায় 5 বেলা গাঞ্জা খায়, আছে না নাই? কয় তুই নিয়ে চলে যা তোর খালার বাড়ি, আমি বলি রাখবানে, তারপরে তোর খালারা কাজী ডেকে বিয়ে পড়াই দিবানে, বাকিটা আমি সামলে নিবানে, তোর বাপের কি করে ঠিক করতে আমি করবানে। এই বলে পাঠাই দিলে। দিয়ার পরে যখন চারিদিকে হয়ে গেছে, আলতাফ ভাইয়ের মেয়ে বেরিয়ে গেছে, তখন এইবার স্বামী যখন বাড়িয়ে গেছে, তখন ওরে বাবা স্ত্রীর অভিনয় দেখে কিটা, কি জন্ম দে তুই চা, ও আল্লাহ আমার মুখি চুরি খালি লাগাইল রে, আছে না নাই? ওরে বাবা ওর অভিনয়ের কাছে আমার শেখ হাসিনাও ফেল, ঠিক না বেটে? এমন পাকা অভিনেতা কি জন্ম তো তুই চাও, চুল খালি লাগাই যাবো কি জন্ম দিছাও, এই মেয়ে তোমার জন্ম দিতে কইল কিনা? ও 10 মিনিটই, আর তুই যে 25 বছর ধরে মানুষ করলি, ওর দোষ সব, কথা কয় না, ঠিক না বেটে? এই অভিনেতা আছে না নাই? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের আসন দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের আসন দেখে যন্ত্রণা বাড়বে,
এটা জীবনে আসেই আসে, আসবেই আসবে। বলেন ঠিক বললাম না বেঠিক বললাম? নির্বাচন হবে, কিন্তু ইতিপূর্বে যারা নির্বাচনে অন্যদেরকে অংশ নিতে দেয় নাই, এখন তারাই আবার নির্বাচনে অংশ নিতে পারবে না। ঠিক না বেঠিক? নির্বাচন কমিশনার আছে, নির্বাচন কমিশনও আছে, কিন্তু ওই আসনে যারা ছিল তারা কি আছে? না, তারা নাই। নতুন বাগানে নতুন কলি, নতুন ফুল ফুটেছে। এই ফুলের সৌরভ যদি ভালো হয় তাইলে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু যদি এই ফুলগুলো দুর্গন্ধ ছড়ায় তাইলে বাংলাদেশের মানুষ তাদেরকেও ঘাড় ধরে বের করে দেবে। বলেন ঠিক কি না? ঠিক না বেঠে? এই জন্যে ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, রূপের বড়াই করা যাবে না, যৌবনের বড়াই করা যাবে না, সৌন্দর্যের বড়াই করা যাবে না। যে চোখ আলা আর একজনের চোখ নাই, চোখ আছে বলে অহংকার করা যাবে না। আল্লাহ চাইলে তোমার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে না? পারে না? যার কান আছে আর একজন কালা, এটা নিয়ে উপহাস করা যাবে না, কারণ আল্লাহ চাইলে তোমার কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারে। যার যৌবন আছে, বৃদ্ধ মানুষ দেখে দুর্বল মনে করা যাবে না, কারণ আল্লাহ চাইলে যৌবনকালেও তোমার প্যারালাইজ দিয়ে ফেলে রাখতে পারে। ঠিক না বেটা? এই জন্য অবহেলা করা যাবে না, ছোট বলে অবহেলা করো না। ওই যে ইঁদুরকে ধরে ফেললো সিংহ, মনে আছে না নাই? ইঁদুরকে সিংহ ধরে ফেললো, কারণ কি? কারণ সিংহের ঘুম নষ্ট করে দিয়েছে, ঘুম পড়তে পারে না। যেই ঘুমাই ইঁদুর ঘাড়ের উপরে উঠে লাফালাফি করে, কানের মধ্যে ঢুকে গেল। সিংহ তাড়াতাড়ি করে তারে আটকালো। ইঁদুর বলল, আমারে ক্ষমা করে দাও, ভুল হয়েছে। কয়, আমার ঘুমের ডিস্টার্ব করেছিস, তুই জানিস নাকি আমি এই বনের রাজা? আমার ক্ষমতার পাওয়ার কত জানো নাকি? 17 বছর ধরে ক্ষমতা ধরে আছি, তুমি আমার ঘুম নষ্ট করে এত বড় দুঃসাহস তোমারে কে দিল? এই কথা যখন বলল, ইঁদুর বলল, দেখো ছোট হইতে পারি, যদি ক্ষমা করে দাও কোনো একদিন উপকারে এসে যেতে পারি। কয়, ইঁদুর তুই আবার আমারে কি উপকার করবি? কইল, ছেড়ে দিয়ে দেখো, যদি কোনোদিন সুযোগ পায়, সুযোগ যদি কোনোদিন আসে, অবশ্যই তোমারে উপকার করে পরিশোধ করে দেব। সিংহ চিন্তা করলো, ঠিক আছে তাইলে দিলাম, ছেড়ে দেখা যাক। শিকারি জাল পাতলো, ফাঁদ পাতলো সিংহকে ধরার জন্যে, সিংহকে আটকালো জালে। সিংহ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, বাঁচাও বাঁচাও, কে আছো আমার জন্য একটু হেলিকপ্টার পাঠাও, একটু কোনোভাবে যদি যাইতে পারি। এই যখন বাঁচাও বাঁচাও শুরু করে দিল, ইঁদুর দৌড়ে চলে আসলো। আসার পরে কুটকুট 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 করে জালটা কেটে দিল। সিংহ বলল, বুঝতে পেরেছি ইঁদুর, তোমারে অবহেলা করা উচিত হয় নাই, তোমারে যদি মূল্য আরো আগে দিতাম তাইলে আরো উপকার পেতাম। ওগো আমার ভাইয়েরা, এই জন্য ছোট বলে অবহেলা করবেন না। যদি ছোটটারে একটু ক্ষমা করে দিতেন তাইলে হয়তো বাঁচাইতে পারতো রে। কিন্তু সব তো ঝুলানো শেষ, এখন তোর জাল কাটবে কিডা? ঠিক না বেটা? এখন জাল কাটা তো দূরের কথা, বড় জাল পাতার জন্য তারা রেডি রে। ঠিক না বেঠিক? ক্ষমা করলে উপকার আছে না নাই? অহংকার করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। অহংকার করবেন তো পতন হবে। সে যেই হোক না কেন, সে বক্তা হোক, আলেম হোক, হুজুর হোক, মুফতি হোক, কোটিপতি হোক, ফকির হোক, যেই হোক না কেন, অহংকার করবেন, শেষ করে দেওয়ার জন্য আছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় লাঞ্ছিত করবেন। কারণ অহংকারটা কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর। এটা নিয়ে টানাটানি করা যাবে না। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে বিশ্বনবী নিষেধ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করবে না। ওগো আমার দুনিয়ার উম্মতেরা শুনে নাও, তোমরা আল্লাহর চাদরটা নিয়ে টানাটানি করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর কেমনে আমরা নাগাল পাবো? কেমনে আল্লাহর চাদরটা ধরে টানবো? আল্লাহর নবী বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর হলো অহংকার। এই অহংকারটা তোমরা করবা। করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। এই জন্য সঙ্গীতে প্রথমেই বললাম যে রূপের বড়াই করে লাভ নাই। রূপের অহংকার চিরদিন থাকে। সুন্দরী যারা
আমার যুবকরা বিয়ে করতে চায় সুন্দরী মেয়েদের, ভালো পাত্র সুন্দরী মেয়ে পায় না, আদর্শবান চরিত্রবানটা সুন্দরী মেয়ে পায় না, কারণ ও তো গাঞ্জা করে সাথে লাইন মেরিয়েছে। এই যুবকরা কথা কয় না, ঠিক না বেঠে? যার পেটে নাই, পিটি নাই, পাছাই নাই, এইটার সাথে বাইকে ঘুরে বেড়ায়, বাইকে চড়লে বাইকও বোঝে না কে চড়েছে গাড়িতে, ঠিক না বে ঠিক? এইডারে নিয়ে ঘুরে বেড়াই, ও তো ওইডার প্রেমে পাগল রে। আর ভালো আদর্শবান যুবক, চরিত্রবান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এইটা ভালো বউ পায় না। খুঁজে খুঁজে ভাঙা চুরো কালা কুদুরে যদি থাকে ওইটা ঘরে আনা লাগে। ওইডারে যখন যত্ন করে আর ওই ফেন্সি খোরের বউ চিন্তা করে কি ভুল করলাম, ঠিক না বে ঠিক? এইবার হুজুরের কাছে সিরকুট দেয়, হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, আন্নারে আমি বিয়ে করতাম চাই। এরম আছে না নাই? হুজুরদের বউ কম না বেশি? বিয়ের পরে টের পাই যে হুজুরের দরকার আছে না নাই, কারণ হুজুর সব জানে, বোর অধিকার কি সেটা জানে, বোর দায়িত্ব কি সেটা জানে, বোর জন্য কি করতে হবে সেটা জানে। আর ও যারে বিয়ে করিয়েছে ও তো দোয়াটাও জানে না। কে দোয়া? যার দোয়া হয় হোক, ঠিক বলছি না বে ঠিক বলছি? সত্য না মিথ্যা? এই জন্যে বড়াই করা যাবে না। মা বোনেরা চেহারার বড়াই করবেন না, সৌন্দর্যের বড়াই করবেন না। আপনার রূপ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রূপের মধ্যে পোকা ফেলেও দিতে পারে না, পারে না? আপনার রূপ সৌন্দর্য দিয়েছে, চেহারা দিয়েছে, ওই শরীরের মধ্যে যদি আল্লাহ একটা রোগ ঢুকিয়ে দেন, ওই চেহারা কোনো কাজে আসবে না, ওই সৌন্দর্য কোনো কাজে আসবে না। এই জন্য রূপের ঝলকানি দেখানোর দরকার নাই। টিকটকে ঘুরে ঘুরে বোরকা পরে ভিডিও করে, নিজেদের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো দেখায় ভিডিও করে। চেহারাবান যারা টিকটক করে তারা আছে না নাই? এই অঞ্চলে নাই? চোখে আছে? আছে? ওরে বাবা, টিকটক করে গদ খালি চলে যায়, ঘুরে ঘুরে টিকটক, ক্যামেরা ঘুরে না, ওরা ঘুরে আল্লাহ জানে। এত সুন্দর করে টিকটক করে কেউ ছেড়ে দেয়। আর আমার যুবকেরা টিকটকের সাথে চৌগাছার মেয়ে, সিরাজগঞ্জের ছেলে, আরে চলে গেল। তারপরে এখন ওখানেও বেল নাই, গ্রামেও বেল নাই, মাঝখানে চলে যায় ঢাকা গার্মেন্টসে। বলেন ঠিক কিনা? আছে না নাই? এইগুলো থেকে দূরে থাকতে হবে মা বোনেরা আমার। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সাজুগুজু এত করা করে রে, আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, মেলারা ঠিক আছে, এই জন্য আমার একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই সাজুগুজু করে চলে যায়। ও আল্লাহ, বিয়ের আগে যখন দেখতে আসে দেখলো কি, বাসর রাতেও দেখলো কি, দেখার পরে সকালবেলা গোসল শেষে দেখে আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না, আর পারি না। বলে না? বলে না? কারণ আগে দেখিল কি, বাসর রাতে দেখলো কি, একেবারে শখ খায়। আহারে কি দেখলাম রাতে, কি দেখলাম সকালে। গোসলের পরে মেকআপ সব ধুয়ে চলে গেল, আবার আলকাতরা বেগম জায়গায় চলে আসলো রে। এত চেহারা দেখা পারে এখন অনলাইনে তো ইয়ে মারা যায়, কি মারা যায়, ফিল্টার কি মারা যায়। মাঝে মাঝে আমারই দেখি, কয় হুজুর আপনার তো অনলাইনে দেখি আপনি পরিষ্কার, ভালো ফেস, খুব সুন্দর লাগে, একটা স্মার্ট সুদর্শন, কিন্তু আপনি তো আসলে মালটা এত সুন্দর না। আমি কই বাবা ওইটাই তো ফিল্টার মারা, এজন্য ওইটা দেখি অনেকেই পছন্দও করি বসে। কি করবো কন, ওই যে ক্যামেরাম্যানরা আছে, ইউটিউবাররা, ওরা এমন কায়দা করে ফিল্টার মারবে, ওই দেখিতে পরিমণি পর্যন্ত পাগল হয়ে যায়। যে এরম একটা হুজুর যদি জীবনে হইতো, যদিও পরিমণির অনেক সৎ স্বামী আছে। কি স্বামী আছে? আছে না নাই? সৎ স্বামী। যাই হোক ভাইয়ের আমার, যেহেতু সময় অল্প, বেশি কথা বলা যাবে না, কনে অল্প, মেলা সময় রয়েছে। সর্পরাজপুর মানে সাপের রাজা, সর্প মানে তো সাপ, তো সাপের রাজা। এই রাজপুরে দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি
জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব, যিনি অবসরপ্রাপ্ত প্রভাষক চৌগাছা কামিল মাদ্রাসা। শ্রদ্ধাভাজন, আমি ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। ওনার পায়ের জুতা দুখানা সোজা করে দেয়া এটা আমার জন্য ভাগ্যের আমি মনে করি। এছাড়াও আরজ গুজার রয়েছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ অনেকেই রয়েছেন। তার মধ্যে আলোচনা করে গেলেন আমার বন্ধুবর, অনেক দিনের পরিচয়, মুফতি মেজবাউদ্দিন যশোরী। উনি দারুণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠস্বরকে বিশ্বের জন্য কবুল করে নিন, বলেন আমিন। এছাড়া মঞ্চে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যাদের সবার নাম বলতে পারলে ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কারা? আমরা না, আপনারা। আপনারা না থাকলে এখানে বক্তারা ওয়াজ করে মজা পাইতো? আমরা কথা বলে মজা পেতাম? আজকের সব এই মাহফিল ফলপ্রসূ হওয়ার, সোয়াব পাওয়ার, এই মাহফিলের জন্য মানে কবুল হওয়ার সব কিছুর জন্যই আপনারাই কি? আবার যদি ভন্ডুল করতে চাই তাও আপনারা এখন সব উঠে চলে গেলে মাহফিল আর হবে? বলেন হবে? তার মানে আপনারাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। এই জন্য আমি প্রায়ই বলি যে মাহফিলের শ্রোতাদেরকে আসলে স্টেজে বসতে দেওয়া উচিত। মাহফিলটা কেমন হতে হবে? স্টেডিয়াম করে না, স্টেডিয়ামের মতো হবে। সিঁড়িপূর্ণ, চৌগাছায় একটা থাকবে, মনে করেন বক্তার একটা গোল চেয়ার দিয়ে দিতে হবে, মাঝখানে বসবে নিচে, আর শ্রোতারা সব ধাপে ধাপে সিঁড়িতে উপরে বসবে, বক্তা থাকবে নিচে, ঘুরে ঘুরে ওয়াজ করবে। কারণ এই বক্তা তো এখানে মাগনা আসে নাই, কি টাকা আগে পথ খরচ, গাড়ির তেল কিনা, পানি ভরা, ড্রাইভারের টাকা সব পাঠাইছে। তারপরে আবার কইছে হুজুর গরু একখান জবাই করিছে গ্রামে, গোশত একেবারে সিনার ওখানতে রাখছে, দেশি মোরগ যেটা সাইড দেওয়া ছিল আমার স্ত্রী ওইটা জবাই করেছে। কপোতাক্ষর থেকে মাছ ধরে নিয়ে আইছি, একেবারে নদীর মাছ, কোনো সারের না, চাষের না। ঠিক বলছি না? ঠিক বলছি। এত সুন্দর আপ্যায়ন করার পরেও আসার পরে আমার মিজাজ খারাপ হয়ে যায়, এখনো দিলেন না, আর কতক্ষণ বসে থাক, কথা কয় না। সত্যি বলছি না মিথ্যা বলছি? আসার পরেও যদি তরকারি একটু খারাপ হয়ে যায়, কি রান্না করিস এটা বাচ্চা খাই, হ্যাঁ সত্যি বলছি। আমার কথা আমি বলছি, তা আপনি সত্যি কইলেও সত্যি, না কইলেও সত্যি, যা করি তাই তো বলছি। তো আমি এসেছি টাকার জন্যে, খাওয়ার জন্যে, আমার পকেট ভারী করার জন্যে, আর আপনারা এসেছেন পকেট খালি করার জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এখানে আপনারাই প্রধান আকর্ষণ, আপনারাই এই মাহফিলের সম্পদ। আমার সামনে উপবিষ্ট এবং পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, যারা আপনাদের থেকেও সংখ্যায় বেশি। কারণ কি? কারণে কিছু আবার বিদেশ যেয়ে মরিছে, ওগুলো তার আসতে পারি না আজকে। অনেকেই মনে করে যে মহিলা এত বেশি, মনে হয় ওরা বেশি সোয়াব খোঁজে, অত সোয়াব খোঁজে না। স্বামী বিদেশে সারা রাত কি করবে, তাই সে মাহফিলে বসে থাকে, ঠিক না বে ঠিক? তো এই জন্যে মা বোনেরা একটু মাহফিলে বেশি। তো আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আর বিশেষ করে যুব শ্রেণী যারা, যুব সমাজ আমার প্রাণ, আমার চলার অনুপ্রেরণা। এই যুবকেরাই আমাকে অনুপ্রাণিত করে। যখন কোনো যুবক দৌড়ে এসে বলে হুজুর আপনার নাটক, আপনার গান, আপনার সঙ্গীত, আপনার আলোচনা, এগুলো আমাদেরকে মুগ্ধ করে, আমরা এগুলো দেখি, শুনি, ভালো লাগে যে অন্তত এই যুবক সালমান শাহ, শাকিব খান, শাহরুখ খান এদের কাছে যায় নাই, অন্তত একজন দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে এসেছে। এটা ভালো লাগার কিনা? এটা ভালো লাগার কিনা? এই জন্যে যুবকদেরকে আমি সবসময় হৃদয় দিয়ে ভালোবাসি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি মহব্বত করতেন। যদি কোনো যুবক, আল্লাহর নবী যদি কথা বলতেন, আলোচনা করতেন, আর সেখানে যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, বসার মতো যদি কোনো পার্টির ব্যবস্থা না থাকতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে ছেড়ে দিতেন, ও যুবক নাও, আর এই চাদরটা বিছিয়ে ওই জায়গায় বসে পড়ো, বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, নামাজের সামনের কাতারে দাঁড়াতে দিতেন। আর আমাদের সমাজের যুবকদেরকে যদি কোনো মুরব্বী আসে, যুবকদের বলা হয় পিছনে যাও, বলেন ঠিক না বেঠিক?
যুবকদেরকে পিছনে যেতে বলা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে সামনে এগিয়ে দিতেন। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন আল্লাহর নবী যখন দিন প্রচার করেছে তখন বাধা দিয়েছে বৃদ্ধরা আর সহযোগিতা করেছে যুবকেরা। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? আল্লাহর রাসূল যখন দিনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সমবয়সী। দাওয়াত কবুল করেছেন আলী, 8 বছর বয়স, মতান্তরে 12 বছর বয়স। দাওয়াত কবুল করেছেন বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব যুবক, ইয়াং শ্রেণীর মানুষ। আর যারা বাধা দিয়েছে তারা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান। সব বাবার বয়সী চাচারা, দাদারা, এরা বাধা দিয়েছে। আর যারা যুবক শ্রেণী ছিল তারা সহযোগিতা করেছে। বলেন সুবহানাল্লাহ। যুবকরা সহযোগিতা করেছে আর বাধা দিয়েছে বৃদ্ধরা। আবার আমাদের প্রিন্সিপাল সাহেব না অধ্যাপক সাহেব, সভাপতি সাহেব এক কথায় রাগ করতে পারবে না, কারণ ওনারও যৌবনকাল ছিল। ঠিক না বেঠিক? ওনারও যৌবনকাল ছিল। সেই যৌবনকালটা কাজে লাগিয়েছে কিনা, এটা হলো বড় কথা। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালের ময়দানে 7টা শ্রেণী জান্নাতে, 7টা শ্রেণী আরশের ছায়ায় স্থান পাবে। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? মিছিল তো হবে না রে, এমন নাচতে বললে হবে না। স্লোগান জোর হওয়ার দরকার আছে না নাই? আরশের ছায়া তলে স্থান পাবে কয়টা শ্রেণী? কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না কয়টা? 7টা শ্রেণী স্থান পাবে। তার মধ্যে একটা শ্রেণী হলো সেই সকল যুবকেরা, যেই যুবকেরা তাদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছে, যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনকালে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, যৌবনকালে তাফসীর মাহফিলে সম্পৃক্ততা রেখেছে, যৌবনকালে দিন কায়েমের আন্দোলনে থেকেছে, যৌবনকালে আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে থেকেছে। এই যুবকেরা আরশের ছায়াতলে স্থান পেয়ে যাবে। সুতরাং যুবক যারা আছো গো, আল্লাহর দেওয়া অফারটারে গ্রহণ করে নাও। গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ অফার দিয়েছেন। কেমন অফার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো যুবকেরা শুনে নাও, যদি যৌবনকালে কেউ একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন হতো, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধকালে 70টা সওয়াবের কাজ করলে যেমন হতো, যৌবনকালে একটা করলে সেই সওয়াব। একটা গুনাহ করে যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন গুনাহ হয়, বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন গুনাহ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। বৃদ্ধকালে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করেন, যৌবনকালে 70 ওয়াক্ত নামাজ কাজার মতো। আর যৌবনকালে যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করেন, বৃদ্ধকালে 70 ওয়াক্ত নামাজ করার সমান, আদায় করার সমান। বলেন সুবহানাল্লাহ। এই অফার কাজে লাগানোর দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় যুবকেরা, আমি বিশ্বাস করি আমার যুবকেরা পরিবর্তন হবেই, পরিবর্তন হতেই হবে, কারণ পরিবর্তনের বাতাস চলছে। বলেন ঠিক কিনা? পরিবর্তনের বাতাস চলছে। এখন বাংলাদেশের মানুষ স্লোগান দেওয়া ধরেছে, সব কিছু দেখা শেষ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। বলেন ঠিক কিনা? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে।
সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, সত্যি যদি দিনের বিজয় চান, বিজয় দিবেন কে? সংখ্যার দরকার আছে? বদরে কি সংখ্যা লেগেছিল? সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই। বিজয় হয়েছে কি দিয়ে? ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান ছিল কার উপরে? আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। এই ঈমান থাকার কারণে বদরে 313 জন বিজয় ছিনিয়ে এনেছিলেন। এখন যদি আমরা শপথ নিই, জীবন যাই যাবে, রক্ত যাই যাবে, বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেব, এই সিদ্ধান্ত নিলে কায়েম করে দিবেন কে? মনের পরিবর্তন কে ঘটাতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মনের পরিবর্তন ঘটান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটার জন্য রওনা করলো, সিদ্ধান্ত নিল রাসূলের মাথা কাটবে। কিন্তু যাওয়ার পথে যখন শুনলো বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, মিজাজটা আরো বাড়লো না কমলো? মিজাজটা আরো বেশি খারাপ হলো যে আমি যে ইসলাম প্রচার করার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে চায়, সেই ইসলাম আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। অনেক নেতারা বলে আমরা এত দলগিরি করি, অথচ বাড়ির মহিলা সভানেত্রী আছে না নাই? মানে ভোটে দাঁড়ালি নিজের বউ দেবে না রে, আছে না নাই? ওই দিকে বলে করে না সে, আর এই দিকে স্ত্রী যেয়ে বলে আল্লাহর পথ ছাড়া রাস্তা নাই, আছে না নাই? ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ফিরআউনের কথাও অমান্য করে নাই, স্বামী হিসাবে তার খেদমত করেছে। ফিরআউন এমন একজন শাসক ছিল যিনি আল্লাহর চেয়ারটা নিয়ে টানাটানি করেছে, বলেন ঠিক না বেঠে? এমন একজন শাসক। পৃথিবীতে কত শাসক এসেছে, ক্ষমতা ছাড়তে চায় নাই, চেয়ার ছাড়তে চায় নাই। এমনকি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, কেউ কি স্বেচ্ছায় চেয়ার ছাড়তে চেয়েছে নাকি? না, ছাড়তে চায় নাই, চেয়ার থেকে ছাড়ানো লেগেছে। ফেরাউনও সেই চেয়ার ছাড়তে চায় নাই। কিন্তু ফেরাউনের ব্যতিক্রমটা ছিল, এই পৃথিবীর অন্যান্যরা, ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, বারাক ওবামা, তারপরে ওই যে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, এমনি ভাবে যারাই আছে চেয়ার ছাড়তে চায় না। কিন্তু কেউ স্রষ্টা দাবি করে নাই, রব দাবি করে নাই। ফিরআউন এমন একজন ছিল, সে স্বয়ং নিজেরে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। তার মানে কতটা জালেম ছিল, কতটা জাহেল ছিল। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালো, যাও তারে বলো সে বাউন্ডারি ক্রস করে ফেলেছে, তারে বলো সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি এই বিশ্বের রব, আমারে রব মেনে নাও, আমি সবকিছুর উপরে ক্ষমতাবান। যাও তারে থামাও, তারে কন্ট্রোল করো।
এই ফেরাউন যার জন্য নবী পাঠানো লেগেছে, শুধু একজন না দুইজন নবী একসাথে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম বলল, ওগো আল্লাহ, তুমি তো আমার ফেরাউনের কাছে পাঠাচ্ছাও, কিন্তু আমার তো কণ্ঠ ভালো না, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার একটু জড়তা আছে। ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন কে? মনে আছে আপনাদের? কেমন করে খাইছিল? মুসা আলাইহিস সালামকে লালন পালন করলো ফেরাউন। যেদিন কোলে নিয়েছে ছোট্ট তুলতুলে একটা বাচ্চা, এত সুন্দর দেখে মনে চাইলো একটু কোলে নিতে, কোলে নিয়েছে, থাপ্পড় একটা কষে দিয়েছে, ফেরাউন পড়ে গেছে মাথা ঘুরে। বলছে, আমি বলিলাম এইডা সেইডা, এই সেই লোক। কে হবে? চলবে? আমি বলেছিলাম এই সেই লোক। ওগো আসিয়া, তুমি তো শুনলে না, তোমার অনুরোধের কারণে আমি এই বাচ্চাটারে আশ্রয় দিয়েছি, আর আজকে এই বাচ্চা আমারে থাপ্পড় দিল। তার মানে প্রমাণ হয়ে গেল এই সেই অগ্নিকুণ্ড যে আমার রাজপ্রাসাদটা জ্বালিয়ে দেবে, আমি যা স্বপ্নে দেখেছি। কয়, দেখো তুমি এই বাচ্চা শিশুরে এমন খামাকা সন্দেহ করতেছ, ওরে যদি একটা আগুন দাও, সামনের একটা ফুল দাও, দেখা যাবে আগুন ফুল না ধরে আগুন ধরে বসে আছে। কয়, তোমার কথা মেনে নিলাম, পরীক্ষা করব। ফেরাউন একবার কম বাদ তারা ছিল না, মিশরের তো একটু ঘাট তেড়া। পরীক্ষা করব, দেখি কি করে। আগুন রেখা হলো, ফুল রেখা হলো, আর বাচ্চা শিশুটারে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম ছুটতেছেন, ফেরাউন খালি হাতটা ঘুরাই দেয় ফুলের দিকে যেন ফুলটা ধরে, কিন্তু না, ফুল ধরলো না। অমনি খপাং করে আগুনটা ধরি গালের মধ্যে ভরে দিয়েছে। যাক, সে যাত্রায় আসিয়া বলছে, আল্লাহ বাঁচাই দিছাম, আলহামদুলিল্লাহ। তা না হলে আজকে কি উপায় হয়ে যেত। এই ছিল আসিয়া। আর আমাদের বউরা চিন্তা করে, হঠাৎ ফোনে কথা বলছিল, বলতে হঠাৎ, হ্যাঁ কতদিন হলো, তুমি একটু ভিডিও কল দিবা, দেখতাম। হ্যাঁ, একটু ভিডিও কল দাও। হ্যাঁ। হঠাৎ স্বামী বাড়ি, হ্যাঁ আচ্ছা তুই তাহলে এসছে না ভাই, এসিবার আজ দেখান ভাই, তোর জন্য তুই কয়দিন হইলে আসিস নে। ও বাবা, সাথে সাথে ভলিউম চেঞ্জ ছিল, স্টার জলসায় ও বিটিভিতে দিয়ে দিয়েছে। ঠিক না? ঠিক, একদম সাথে সাথে স্টার জলসা বিটিভিতে ধরাই দিয়ে কার সাথে কথা বলছে, কেন ওই যে তোমার আমার সে চাচাইতো ভাই, তোমার শালা যা বিড়ি খাই দেয়, তুমি গেলি যে বিড়ি খাই দেয়। ও হ্যাঁ, ও তা ঠিক আছে। এবার মনে মনে কয়, আল্লাহ এ যাত্রায় বাঁচাই দিছাম। আসিয়াও এক যাত্রায় বেশি গেছে, আর এরাও আর এক যাত্রায় বাঁচে। কথা কয় না, পার্থক্যটা এই জায়গায়। ওরাও এক যাত্রায় বাসে, আর এরাও এক যাত্রায় বাসে। যে যাক ধরা তো খেয়েই গেলাম। যদি ভিডিও কল মারতো আর আমার স্বামী পিছনতে এসে যদি দেখতো মকসেদ কি ডায়ডা, তাইলে তো খেলা ফাইনাল রে। ওরাও বেঁচে যায়, আল্লাহ বাঁচাইছো। আমার স্বামী বুঝতেও পারে নাই, ধরতেও পারে নাই। আসিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ বাঁচাই দিলেন, তুমি বাঁচাইছো। যে আজকে মুসা আগুনটা ধরেছে, যদি আগুন না ধরতো তাইলে আমার মুসারে আজকে ফেরাউন জীবন্ত মেরে ফেলতো, জীবন্ত কবর দিত, অথবা আগুনে ঝলসে দিত, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিত। মুসা আলাইহিস সালামের এই জন্য জিহ্বায় একটু জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমারে ফেরাউনের কাছে পাঠাচ্ছাও, আমি তারে যে বুঝাবো, কিন্তু আমার তো কণ্ঠস্বরের অবস্থা, আমার কথা বলার জড়তা আছে। তুমি যদি আমার ভাই হারুন, তার কণ্ঠ ভালো, কথাও বলে সুন্দর করে, বক্তা মানুষ, যদি তুমি তারে আমার সাথে নবী করে দিতে, তাইলে একটু ভালো হয়তো, দুই ভাই যেয়ে তারে একটু বুঝাতাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে না করে নাই? ভাই হারুনকেও নবী বানালেন এবং বললেন, এইবার দুই ভাই যাও। এক ফিরাউনের ঠিক করার জন্য দুটো নবী পাঠাইছে। চিন্তা করা যায় যে কত বড় বেতাড়া। আর মুসা আলাইহিস সালামের উম্মতরাও ছিল বেতাড়া। এগের যাই করবে, বসে বসে খায় মান্নার সালোয়া। মান্না সালোয়া কোথা থেকে আসে? জান্নাত থেকে। পার পরে ঠ্যাং তুলে খায়, তাও আরাম হয় না। মুসার কয়, একই খাদ্য ভাল লাগে না, একটু পাল্টে মাল্টে দিত খাও, না হলে আমরা আমাদের মতো করি খাবো। কত বড় শয়তান। বলছে, হয় পাল্টাই দাও, আর তা না হলে আমাদের মতো আমরা চাষ করবো গরু দিয়ে, ও পেঁয়াজ রসুন লাগাবো, সমস্যা নেই। ঠিক বলছি তো হুজুর? হ্যাঁ, কত বড়। আল্লাহ বলছে, মুসা, ওরা তো আমার সিজদা দিতে চাই না, তো একটা গেট বানাও। কি গেট? গেট বানাও এমন, ওই যে আমরা যেমন গুলাই ঢুকি, আগে ঠ্যাং ঢুকতে হয়, হ্যাঁ, তো ওইভাবে যেন ওরা মানে
এমন করবা যাতে মাথা ঢুকানো লাগে, এমন কায়দা করি বানাও। তো ওরা ওই ফেরাউনের মুসা আলাইহিস সালামের ওই বেতাড়া উম্মতরা ওরা বলতেছে আমাদের এত পাগল পাওনি যা মাথা ঢুকাবে না। ওই যে গুলাই যেভাবে পা আগে ঢুকায় ওরা আগে পা ঢুকাই তারপর ঢুকেছে, যে সিজদা হয়ে যাবে ও হতে দেবো না। চিন্তা করা যায় এই ফেরাউনের কথা কেন আনলাম? যাকে ঠিক করার জন্য দুইজন নবী লেগে থাকলেন, মৌজেজা দেখালেন, তারপরেও ঠিক হলো না, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত ঠিক হলো না। দেখেন ওই যে নদীর কিনারায় পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, রাস্তা হলো কটা, 12টা রাস্তা হয়ে গেল। এইটা দেখার পরেও ওর মনের মধ্যে দাগ কাটে নাই, ওর মনের মধ্যে এটা হয় নাই যে মুসার এই রাস্তায় যদি হাঁটি পানি আবার একাকার হয়ে যেতে পারে না, পারে না। ওর মনের মধ্যে এতটুকু ভয়ও হয় নাই। তার মানে কত বড় জালেম চিন্তা করা যায়। আরে শেখ হাসিনা তো জালেম, তাও হেলিকপ্টারে করে চলে গেছে, যদি বর্ডার দিয়ে বেনাপোলতে গাড়িতে যায় হঠাৎ পাংচার হলো তো সমস্যা, ঠিক না বে ঠিক? তার সেই ঠাস করে উঠে ঠাস করে নামবো, কথা কয় না। আমরা যে জালেম বলি এ জালেম এ অনেক ভালো, আপনারা মনে করছেন এ অনেক ভালো, অনেক ভালো, ঠিক না বে ঠিক? কিন্তু এইটা এত বড় জালেম যে আল্লাহ রাস্তা করে দিলে বলছে আমার আব্বা বানাইলো, ওর মধ্যে ঢুকে সুবানি খেয়েছে না খায় নাই। এই জালেমের সংসার করেছে আসিয়া আলাইহিস সালাম। সেই আসিয়া কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করে নাই, স্বামীকে গালমন্দ করে নাই, স্বামীকে গালি দেয় নাই, স্বামীর কথার অবাধ্য হয় নাই, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হলো ফেরাউন বলেছে তুমি আমাকে রব হিসাবে মেনে নাও। আর আসিয়া আলাইহিস সালাম বলেছেন তুমি আমার স্বামী, স্বামী হিসাবে তোমার জন্য যা করা প্রয়োজন সব করব, তোমার গা টিপে দেব, তোমার পা টিপে দেব, তোমার গোসল করিয়ে দেব, তোমার মাথা ছিঁড়িয়ে দেব, তোমার জামা গায়ে পরিয়ে দেব, তোমার জুতার ফিতা বেঁধে দেব, তোমার জন্য আমি রাত জেগে অপেক্ষা করব, তোমার জন্য আমি ভালো ভালো রান্না করে রাখবো, তোমার জন্য আমি জুস বানাবো, তোমার জন্য আমি যা করা দরকার জাগতিক সব করতে রাজি আছি। কিন্তু রব হিসাবে মেনে নিয়েছি কাকে? আল্লাহকে রব মেনেছি, সেটার সাথে কোনো আপোষ চলবে না। ওগো ফেরাউন, ওগো ফেরাউন, আমি তোমার মেনে নিলাম, আমি তোমার সব কিছু মেনে নিলাম, শুধুমাত্র একটি মাত্র কথা ছাড়া। এখনকার মা বোনেরাও এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, স্বামী দল করে বেড়ায়, স্বামী লড়াই করে, মিছিল করে, সংগ্রাম করে, এমনকি প্রতীক নিয়ে দাঁড়িয়েও যায়, আর স্ত্রী বলে আমি আল্লাহর পথের মার্কা ছাড়া অন্য মার্কায় ভোট দে বোনারে। বলেন ঠিক কিনা? এরম মা বোন আছে না নাই? সর্বরাজপুরেও আছে না নাই? আছে, এবং তৈরি হবে। আল্লাহর পথে যারা চলে তাদের সাথে আমরা আছি না নাই? অনেকেই মনে করে হুজুর এসেছে মনে হয় জামাতের, হুজুর এসেছে মনে হয় চরমনার, হুজুর এসেছে মনে হয় হেফাজতের, হুজুর এসেছে মনে হয় ওই জাতীয় দলের লোক। না, হুজুর হলো আল্লাহর দলের লোক। কার দলের? কার দলের? সবাই বলেন কার দলের? আল্লাহর দলের লোক। যারাই আল্লাহর দিন এই জমিনে কায়েম করতে চাইবে, প্রতীক যা হয় হোক, নেতা যে হয় হোক, আল্লাহর দল আল্লাহর দিন যে কায়েম করতে চাইবে, আমরা সে যে হয় হোক, আমরা তার পক্ষের লোক। বলেন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? যদি কেউ দাড়ি পাল্লা নিয়ে ইসলামের বিপক্ষে চলে যায়, তাইলে ওই দাড়ি পাল্লার টেঙাতে দেয়া হবে, দেয়া হবে। যদি কেউ হাত পাখা নিয়ে কোরআনের বিপক্ষে কথা বলে, তাইলে ওই হাত পাখা দিয়ে আর বাতাস খাবো, খাবো। কারণ হাত পাখা যতই হোক আপনি ইসলামের বিপক্ষে যাবেন, এটা মানা হবে। আমরা না ভোট দিতেও রাজি, হ্যাঁ ভোট দিতেও রাজি। এখন এক দল বলছে না ভোট দাও, আর এক দল বলছে হ্যাঁ ভোট দাও। আমাদের কথা হলো ইসলাম যারা কায়েম করতে চাইবে তাদের পক্ষে হ্যাঁ, ঠিক না বে ঠিক? দাড়ি টুপির পক্ষে যারা যাবে তাদের পক্ষে হ্যাঁ। এই জমিনে দুর্নীতি যারা মুক্ত করতে চাইবে তাদের পক্ষে, সবাই বলেন তাদের পক্ষে। এই জমিনে যারা সন্ত্রাসী বন্ধ করতে চাইবে তাদের পক্ষে, এই জমিনে যারা খুন খারাপি বন্ধ করতে চাইবে তাদের পক্ষে, এই জমিনে যারা ধর্ষণ জেনা ব্যভিচার বন্ধ করতে চাইবে তাদের পক্ষে। কিন্তু এই জমিনে যারা অন্যায়, চাঁদাবাজি, লুটতরাজ,
লুণ্ঠন, স্বৈরাচারী, দুঃশাসন, এই জাতীয় কাজগুলো যারা করতে চাইবে তাদের পক্ষে বলেন। তার মানে আমরা হ্যাঁরও পক্ষে নারও পক্ষে। কের পক্ষে? হ্যাঁরও পক্ষে নারও পক্ষে। হ্যাঁর পক্ষে কোন দিক থেকে? যেই দিক থেকে আমরা দেখব যে আল্লাহর সাথে সম্পৃক্ততা আছে, আল্লাহর হুকুমের বাইরে না, সেটা আমাদের জন্য হ্যাঁ। কিন্তু যেটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, বরং আল্লাহ সেটা নিষেধ করেছেন, এই জাতীয় কাজের সাথে যদি সম্পৃক্ততা রাখে আর এই জাতীয় কাজ যদি করতে চায়, সে জামাতের হোক, চরমনার হোক, হেফাজতের হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, তাদের পক্ষে না। কথা ক্লিয়ার? আমি কি কোনো রাজনীতির কথা বললাম? বলেছি একটাও রাজনীতির কথা পাবেন না। ওয়াজ করবো 12টা পর্যন্ত, রাজনীতির কথা যদি বলি বলবেন যে হুজুর নেমে যান। রাজনীতির কথা কেন বলবো? কোরআন এসেছে এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম মানে কি? তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে কথা বলতে হবে সেটা তো বলাই লাগবে। এটাকে রাজনীতি বলার কোনো সুযোগ নেই। এটাই আল্লাহর নীতি। কার নীতি বলেন? কার নীতি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবে না? যাবে না? এখন ইসলামপন্থীরা এক হচ্ছে, বলেন ঠিক কিনা? চরমনায়, হেফাজত, আলিয়া, কওমিয়া, জামাত, এই জাতীয় পার্থক্য ছিল, কিন্তু এখন ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসছেন, বলেন ঠিক কিনা? এক প্ল্যাটফর্মে আসবেনই, কারণ যারা এক আল্লাহকে ইলাহ মানে, এক কোরআনকে সংবিধান মানে, এক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানে, তাদের মধ্যে এত বিভেদ থাকবে কেন? যারা বিভেদ করবে ওরা আল্লাহর রাসূলের উম্মত নয়, ওরা শয়তানের উম্মত, বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে, পাঁচকলি টুপি না বাটি টুপি না অন্য টুপি না অন্য পাগড়ি, এগুলো দেখার বিষয় না। সংঘবদ্ধভাবে কার রাজ্য আঁকড়ে ধরো? কার রাজ্য? আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো। এইটা আল্লাহ তাগিদ করেছেন, আর আমরা গুতগুতি কিলাকিলি আমাদের মধ্যে আছে না নাই? আমিও এখন বলতে গেলি তো বাইতে যাই। আমাদের মুহতারাম মুফতি আমির হামজা ভাই, উনি স্টেজে কথা বলেন, সরল সোজা মানুষ, সাদা সিধা মানুষ, সব ওই যে অনেকেই বলে না যে হক কথা ফক করে বলে ফেলে। উনার সমস্যাটা হলো যে উনার যে ওজন, এই ওজনটা উনি কোনো সময় নিজের মধ্যে এটাকে বাস্তবায়ন বা কায়েম করতে চান না। উনার যে জনপ্রিয়তা বাংলাদেশে, এই জায়গাটা উনি চাইলে খুব স্মার্টলি ধরে রাখতে পারতেন, কিন্তু সেটা না করে উনি পাবলিকলি সবার সাথে সহজে মিশে যান পর্যন্ত বানিয়ে দিয়েছে না, দেয় নাই? আপনি কাফের বললেন, কাফের তো অস্বীকারী, উনি তো অস্বীকার করেন নাই, করেছেন? স্লিপ অফ টাং হয়ে থাকতে পারে, ভুল করে ফেলেছেন, একটু ভুল হয়তো হয়ে গিয়েছে, আপনি সেটাকে কেন্দ্র করে কাফের কেন বলবেন? আবার একটা ওয়াজ করেছেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, যে তিনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই,
কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথাটা তো উনি ভুল বলেননি। কেন ভুল বলেননি? এটা উদাহরণ দিতে চেয়ে বলি। এই যেমন ভাইজান, আমার ভাইজানের নাম কি যেন? আলতাফ ভাই। আলতাফ ভাইয়ের আব্বা বেঁচে আছে না? এখন এলাকায় প্রচার হচ্ছে উনি হুজুর হইলে কি হবে, উনি তো ওনার বাপের খাইতে দেয় না, ওনার বাবার খাইতে দেয় না। কথাটা মিথ্যা না সত্য? কথা কয় না, মিথ্যা না সত্য? কিন্তু বাবার খাইতে দেয় না, এটা শোনার পরে অনেকের মেজাজ খারাপ হয়েছে না। হুজুর আলতাফ এত বড় দাড়ি মেহেদি দিয়া, মাথায় টুপি, সরমানার মুরিদ, অথচ সে কেমনে বাবারে খাইতে দেয় না। এটা মেম্বারিতে দাঁড়াইছে, ডাইরেক্ট ওর বিপক্ষে সিলবারও। এরকম হয় না? হয় না? তো বাপ যে নেই এটা যাচাই করবেন না? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকাত দেন নাই, নামাজ পড়েন নাই, হজ করেন নাই, এটা যে কেন করেন নাই এটা যাচাই করবেন না? কারণ তখন এগুলো ফরজই হয় না, তখন এইগুলোর বিধানই আসে নাই। তো বিধান আসে নাই তাই করে নাই। তো এই জন্যই এইটাকে বলাকে কেন্দ্র করে আপনারা নেগেটিভ ভাবে উপস্থাপন করছেন। এগুলো কেন? আর সবচেয়ে দেখলাম আমাদেরকে ব্যবহার করে বক্তা হয়েছে আব্দুর রহিম আল মাদানি। আসলে আদৌ সে মাদানি না, জাল মাদানি। কি মাদানি? কি মাদানি? জাল মাদানি। আর মাদানি হইতেও পারে। একজন নামের শেষে লাগাইছে যে অমুক আল মাক্কি। আমি বললাম কেন? বলছে যে ঢাকায় একটা হোটেলে চাকরি করতাম, সেই হোটেলের নাম ছিল আল মক্কা হোটেল। কি হোটেল? আল মক্কা হোটেল। তো আল মক্কা হোটেলে চাকরি করি, তো আল মাক্কি লাগাই দিয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আজহারি ভাই, আমাদের আজহারে পড়িছে, তাই আর একজন দেখা গেল যে কোনোভাবে নাম আজহারি লাগাইছে। জিজ্ঞেস করলাম কেন? বলছে যে আজহারির আমি একবার দেখিলাম। এই জন্য ও কি নামের শেষে একটা টাইটেল, একজন নামের শেষে লাগাইছে কাতারি, অমুক হুজুর কাতারি। কাতারি কেন? তা কাতারে ছিল। তো কাতারে ছিল বলে কাতারি লাগাইতে হবে? এটা কি একটা ভালো সম্মানজনক হইল? আমি বললাম আমার মাঝে মাঝে অনেকেই বলে যে আপনার নামের শেষে এরকম আজাদি, জিহাদি, তারপরে মাক্কি, মাদানি পাওয়া যায় না। আমি কইছি আমি কোনোদিন যদি উগান্ডায় যেতে পারি, এসি লাগাবো কবির বিন সামাদ উগান্ডি। কি একটা টাইটেল একটু আনকমন হওয়ার দরকার আছে না? আছে না? নাই, একটু আনকমন। তুফানি এক বক্তার, আল্লাহ মাফ করুন, এটা বলতেই হচ্ছে নামের শেষে তুফানি। তুফান বোঝেন তো? তুফান মানে কি? ঝড়, টর্নেডো, এগুলো তো। তো কি তুফান বানাইলো আল্লাহ জানে যে তার নামের শেষে তুফান। এই যে মাদানি লাগাইছে, জাল মাদানি, কোন মদিনায় যেই পড়িছে, কোন ভার্সিটিতে পড়েছে, এইবার ফতোয়া শুরু করেছে আমির হামজাকে জাহেল, জালেম, ফাসেক, কাফের, যা মনে চায় তাই বলে যাচ্ছেন। এগুলো বলার জন্য তো হুজুরদেরকে শ্রোতারা নিয়ে আসে না? নিয়ে আসে। আপনার কাছ থেকে দুইটা ভালো কথা শুনতে চায়, দুইটা মিষ্টি কথা শুনতে চায়, দুইটা দিনের কথা শুনতে চায়, দিনের বয়ান শুনতে চায়, যেটা শুনলে কাজে লাগবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করা যাবে, আল্লাহকে পাওয়া যাবে, সেই কথাগুলো শুনতে চায়। আজকে মওয়াজের স্টেজগুলো আমরা এই বানাই ফেলেছি। এখন আমিও তো সেই সেম কাজই করলাম, কারণ ওদের ঠিক করতেছি, আমারও ওদের বিরুদ্ধে বলতে হবে। তাই আমও কি তার বাইরে? এখন উপায় কি? উপায় হলো সবাই চুপচাপ আস্তে করে ফিরে আসি। সবাই কি করি? তওবা করি, ফিরে আসি। আমিও তওবা করি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সূরা আল আনআম থেকে তেলাওয়াত করেছি ৭৯ নম্বর আয়াত। মনে আছে আপনাদের? মনে আছে? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কোথায় পড়ি এই আয়াত? যায় নামাজের দোয়া হিসাবে। কিন্তু জানি না এই আয়াতটা কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, এই আয়াতটার শুরু কোথায়, কেন আবার কোরআনে অন্তর্ভুক্ত করা হলো, কেন নবীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। এই কথাগুলো বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কখন বলেছিলেন? যখন তিনি পথের দিশা চেয়েছিলেন, পথ খুঁজছিলেন, কেমন করে পথ পাওয়া যায়। বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা আমাদের রব কে? বলল আমাদের রব হলো এই মূর্তিগুলো। আমাদের রব হলো কে? ফেরাউন, নমরুদ। আমাদের রব কে? নমরুদ। আমাদের রব, আমাদের ইলাহ হলো নমরুদ। কয় নমরুদের রব কে? কয় এই যে মূর্তিগুলো।
কয় এই মূর্তিগুলো তো তুমিই বানাও। কয় আমি বানাইলে কি হবে? এইগুলো আমাদের ইলাহ, এইগুলো ভালো করে মন্দ করে, এইগুলো আমাদের সুখ শান্তি নিশ্চিত করে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এটা তো সঠিক উত্তর নয়, কারণ আমার বাবা যেই মূর্তিগুলো বানান সেই মূর্তিগুলো কেমন করে আবার রব হতে পারে, কেমন করে ভালো মন্দের বিচার করতে পারে। পথ খুঁজতে লাগলেন, সেই পথের দিশা পাওয়ার জন্য উনি চলে গেলেন নীরব নিভৃতে এমন এক জায়গায় বসলেন যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরের আগের আয়াতগুলোতে জানিয়ে দিয়েছেন। ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে দেখলেন তারা। কি দেখলেন? তারা। তারা দেখার পরে বললেন, এই তারাটাই আমার রব হবে, এটাই আমার আল্লাহ, এটাই আমার স্রষ্টা, এটাই আমার প্রভু, আমি এটাকেই রব মেনে নিলাম। এই কথা যখন বলে বসে আছেন, তারার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে হঠাৎ করে তারাটা অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। সন্ধ্যা তারা আস্তে করে মিটমিট করে আবার নিভে গেল। বলল, যেটা নিভে যায়, যেটা অস্তমিত হয়ে যায়, সেটাকে আমি তার প্রতি কখনো আসক্ত হতে পারি না, সেটাকে রব বলে মেনে নিতে পারি না। বসে আছেন চলে হাত দিয়ে চুপচাপ। কিছুক্ষণ পরে দেখলেন যে টকবক করে একটা চন্দ্র পশ্চিম আকাশে উঠা শুরু হয়েছে। ওই চন্দ্রের তারার থেকে চন্দ্রের আকারটা ছিল বড়, আলোটা ছিল বেশি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাব ফালাম্মা ফালাম্মা রাআল কমার ফালাম্মা রাআল কমার বাজিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। পরের আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরের কথাগুলো আবার জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি ওই যে আকাশের চাঁদটা দেখলাম, এই চাঁদটা আমার স্রষ্টা হবে, এই চাঁদটা আমার রব হবে। আমার বাবার কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই, আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই। ওই যে আকাশের চাঁদটা এত সুন্দর আলো দেয়, এই চাঁদটাই হয় তোমার স্রষ্টা, এটাই আমার রব। এই কথা বললেন। আস্তে করে সেই চাঁদটাও অস্তমিত হয়ে গেল, চাঁদটাও মিলান হয়ে গেল। বলল, ওগো রব, তুমি যদি আমার পথ না দেখাও তাইলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পরের বার আবার কি বললেন, কি দেখলেন, আল্লাহ সেটাও রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৮৭-৭৮ নম্বর আয়াত, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আল্লাহ সেটাও রেকর্ড করে দিলেন। আল্লাহ বলছেন, এবার ইব্রাহিম পূর্ব দিগন্তে সূর্য উদয় হতে দেখল। ফালাম্মা রাআ শামসা, সূর্য উদয় হতে দেখল। দেখার পরে বলল, এটাই আমার রব। হাযা আকবার, এটা ওদের থেকে বড়। তারার থেকে চাঁদ বড় ছিল, আর চাঁদের থেকে সূর্যটা বড়। কিন্তু যখন সেই সূর্যটা আবার নিজের প্রখরতা হারিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়ল, অস্তমিত হয়ে গেল, তখন বলল, গো আমার কওম শুনে নাও, আমি পথের দিশা পেয়ে গেছি, আমি পথের দিশা পাইছি, আমি রাস্তা পাইছি। এবার বলল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার বললেন, ওগো জাতি, ওগো আমার জাতির লোকেরা, ওগো আমার কওমের লোকেরা, তোমরা শুনে নাও। এতদিন ধরে মনে করেছিলাম এইটা ছাড়া উপায় নাই, এতদিন ধরে মনে করেছিলাম এইটা ছাড়া উপায় নাই, এতদিন ধরে মনে করেছিলাম এইটা ছাড়া উপায় নাই। কি কি বলেছি বুঝে নেন, এত বুঝাতে যাব না, কিন্তু এখন বুঝলাম রে এইটা ছাড়া উপায় নাই। ভাইরা আমার, সব বোঝা হয়ে গেছে রে। আকাশে তারা দেখলাম, চন্দ্র দেখলাম, তারকারাজি দেখলাম, চন্দ্র দেখলাম, সূর্য দেখলাম,
এইগুলো সব অস্তমিত হতে দেখলাম। এবার বুঝে নিলাম এইগুলোর পিছনে একজন কারিগর আছে, যে তারকা উঠান আবার ডুবান, যে চন্দ্র উঠান আবার ডুবান, যে সূর্য উঠান আবার ডুবান। আমি সেই আল্লাহর দিকে আমার মুখটা করে দিলাম আর বলে দিচ্ছি, শুনে নাও, আমি তোমাদের শিরকের সাথে নিজেকে আর সম্পৃক্ততা রাখলাম না। বলেন আল্লাহু আকবার। আমরা যাই নামাজের দোয়া বানাইছি, অসুবিধা নাই, পড়েন। কিন্তু এই আয়াতটা কেন আসলো? এবং এই আয়াতটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের লোকেরা আদর আপ্যায়ন করে আপেল খাওয়ালো, কথা কয় না, আঙ্গুর খাওয়ালো, না খাওয়াই নাই। বরং এই কথার পরে ইস্তিকামাত থেকে, এই কথার পরে নিজেকে অটল রেখে যখন চলে গেল মন্দিরে, ও কাজের মেলায় গিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে কুড়াল একখান নিয়ে চলে গেল মন্দিরে। মন্দিরে যাওয়ার পরে মূর্তিগুলো ভাঙলো, শুধু বড়টা ছাড়া। বড়টার কাঁধের উপরে কুড়ালটা রেখে বাড়ি যেয়ে নিশ্চিন্তে বসে আছে। নমরুদের লোকজন যখন বাড়িতে আসলো, আসার পরে দেখে মন্দিরের মূর্তিগুলো ভেঙে রেখেছে। বলল, এইগুলো কারা করেছে? কয়, কারা করেছে এত তো দেখার দরকার নেই, ওই পরাজিত শক্তি করেছে। আমাদের ধারণা ওরাই করেছে। কিছু হইলেই দোষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যা হইতো তাতেই দোষ, যা হইতো তাতেই দোষ। আর সুযোগ একটা পাইছিল রে, কিছু হইলেই একেবারে চোখ বুঝে আমার পুলিশ ভাইয়েরাও কোনো মামলা তদন্ত লাগতো না। আমার ভাইজানের আজকেও যারা গল্প করলো, তারা বলল, ভাই জীবনে কারো বড় কথা বলি নাই, জীবনে কারো কোনোদিন একটা চড় থাপ্পড় দিই নাই, অথচ নাশকতার মামলা খেয়েছি, মানুষ হত্যার মামলা হয়েছে, খুন খারাপির মামলা হয়েছে, অন্যায়ের মামলা হয়েছে। এমনিভাবে হামলা মামলা আপনাদের এলাকায় ছিল না। মরা লোকও ছাড় পায় নাই। পুলিশরা ওদের মুখস্থ কথা, কি কথা? মুখস্থ কথা। যা করেছে হুজুররা করেছে। ওই যে একবার একটা, ওই যে আপনাদের বর্ডারের কাছে যাদের বাড়ি, বর্ডার থেকে বল্টু সাইকেলে করে বালু নিয়ে আসছে, বাস্তায় কি করে কিনে আসছে বালু। বর্ডারেতে প্রশাসনের লোক ধরি বলছে যে এতে কি? তা বলছে, স্যার বালু। স্যার বলছে, সাইকেলে বালু নিয়ে যাচ্ছিস তুই? ভারতের বর্ডারতে মানুষ কত দামি দামি জিনিস নিয়ে যায়, নিশ্চয়ই বালুর মধ্যে কিছু আছে। বাস্তা নামা, চেক করি, দেখে না আসলেই বালু, ছেড়ে দিয়েছে। দ্বিতীয় আবার আর একদিন, কি ব্যাপার বল্টু সাইকেলে কি? স্যার বালু। স্যার এই বস্তার মধ্যে মনে হয় অন্য কিছু, আবার চেক করে দেখে না বালু, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার বাস্তায় করি, কি জানো এই এতে কি? স্যার বালু। স্যার না, বর্ডার থেকে বালু পাচার করছি সেটা হইতে পারে না, নিশ্চয়ই এই বালুর মধ্যে কোনো কিন্তু আছে, এইটা ল্যাবে পাঠাবো, পরীক্ষা করবো, তারপরে তোর সাথে কথা হবে। ল্যাবে পাঠায় পরীক্ষা করি, দেখে বালু। বল্টুর সাথে দেখা হয়েছে, চৌগাছা হয়েছে ব্রিজের মাথায়, ওখানে বলছে যে, এই বল্টু তুই এই প্রতিদিন এই যে বাইসাইকেলে করি বালু পাচার করিস, কোন দুঃখী কদিন দে? তা বলছে, স্যার আমি তো আসলে বালু পাচার করি না, আমি ওই সাইকেলটাই পাচার করি। আপনারা তো পড়ি খালি চেক করেন বালু, কি পাচার করে? আর ধরি কি চেক করে? আমাদের অবস্থা তাই হয়েছিল। পাচার হয়ে যায় কত কিছু, আর মামলা হয় হুজুরদের নামে। টাকা সব ব্যাংকের থেকে শেষ। 5টা ব্যাংক এখন একসাথে করতেছে, ইসলামী ব্যাংক বাদে। ইসলামী ব্যাংক মানে বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটা, এইটা বাদে বাকি অন্য যে ইসলামী ব্যাংক আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তারপরে আরও কি ইসলামী, 5টা একসাথে। অনেকে আবার ওইটার সাথে আমাদের ইসলামী ব্যাংক লাগাই ফেলতেছে। এইটা না, এইটা এখন পর্যন্ত ঠিক আছে, কারণ এইটার কর্মীগুলো এখনো ন্যায়, সৎ এবং সততা দিয়ে কাজ করে যাচ্ছে। বলেন ঠিক কিনা? তো যাই হোক, সব খালি করে ফেলেছে। ও স্যারেরা খুঁজে পায় না, খালি খুঁজে পায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কিছু হইলেই মামলা এদের নামে, আছে না নেই? বালু পাচার করে না সাইকেল পাচার করে, এটা বোঝার ক্ষমতা নেই। ওগো আমার ভাইয়েরা, এখনো প্রশাসনের অবস্থা খারাপ না ভালো? এখনো খারাপ, এখনো আছে না নাই? ওই সময় বলতো, হুজুর কথা বলেন ঠিক আছে, কিন্তু রাজনীতি করেন না। আর এই সময় এসে বলে, হুজুর আমি শিবিরের সাথী ছিলাম। এই সত্য বলছি না মিথ্যা বলছি? সব আল্লাহর ওলি ছিল। আমি বললাম, তা আমাকে ধৈর্য মাইত্য কার?
আমাদের তাড়া করতো কারা, স্টেজে কথা বলতে দিত না। পাবনায় গেলাম, বলছে হুজুর প্রশাসনের লোক আসতে শিগগির মোনাজাত করেন। মোনাজাত ধরেছে একজন, বলছে হুজুর মোনাজাত তো বাদ দেন, আপনি চলেন দিন। মোনাজাত তো করতে দিইনি। ঠিক বলছি না? ঠিক বলছি। যারা এইগুলো করেছিল তারা কি আজকে আছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তো তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এটা গাইতে চাইলাম না, কিন্তু দুইটা চির কুটাইছে। আমি এখন চিন্তা করি যে আমরা এসব গান আর না গাই, আলোচনা করি যা কাজে লাগবে, কিন্তু দুইটা চিরকুট এটা না গাইলে ওরা আবার এই কমিটিও একটা দেশে, শ্রোতারাও একটা দেশে। গাবো? হ্যাঁ, শুনবেন? আর একটু সময় কি থাকা যাবে? মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? কারণ মা বোনেরা আপনাদের থেকে কম না বেশি এসেছে? বেশি। সুতরাং মা বোনদেরও ওয়াজের দরকার, কারণ মা বোনেরা এখন ফিতনার সবচেয়ে বড় কারণ। স্বামী বিদেশতে টাকা পাঠায়, চৌগাছাতে তুলে নিয়ে মহেশপুরীর রোডে বিভিন্ন ক্যাফে আছে না নাই? আল্লাহর ওলিরা এনে যায় না যায় না? কথা কয় না? যায় না যায় না? আর মার্কেটগুলোতে তো পুরুষদের কোনো চারাই নেই, সব মা বোনেরা। আর দোকানদাররাও আমাদের অত দাম দেয় না। আমাদের বাজারে আমি যেই দাঁড়াইছি বললাম ভাই এটা আছে, তো বলছে আছে। আমি বললাম দেন। হঠাৎ দুই মহিলা এসেছে, ওনাদের সাথে কথা বলছি, বললাম আমারটা দেন। তো বলছে হুজুর আপনি একটু সরিয়ে দাঁড়ান, গায়ে ঘেঁষা লাগলে তো গুনাহ হবে। ওরে বাহ, উনি আমার হাদিস শিখাচ্ছে। গায়ে ঘেঁষা মানে তুমি চলে যাও, আমার দুটো কাস্টমার এসে তোমার আর লাগবে না। সে অবস্থা আমাদের ইয়াহিয়া মুন্সি, উনি মালয়েশিয়ায় থাকতে মুখে তো দাড়ি, ইমাম সাহেব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় চলে গেছিল। তো ফেরান লাভলি মাইক তো খুবই কালো মানুষ, আল্লাহ মাফ করুক, নাম বলছি শুনে ফেলবে না। আমার মাঝে মাঝে বলেও যে আমার উদাহরণ দাও। তো উনি খুব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় গেছিল। তো ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছে, তো দোকানে থাকে মেয়ে। তো বলতেছে যে হুজুর ফেয়ার অ্যান্ড লাভলি তুমি কোথায় লাগাবা? তো বলতেছে যে মুখেই লাগাবো। তো বলছে যে কে জন্যে? মুখী তো জাগা কই, সব তো মুখী দাড়ি দিয়ে ভরা। কি দিয়ে ভরা? দাড়ি দিয়ে ভরা। ইউমিয়া মুখা জাঙ্গুট বাইয়া মানা মাও ইনি পাকায়। এ তোর মুখী তো দাড়ি দিয়ে ভরা, কোন জায়গায় লাগাবি? তো আমাদের অবস্থা তাই। হুজুর মানুষ দোকানে দাঁড়াইলে যদি মেয়ে মানুষ ঢোকে তাইলে আর হুজুরের পাত্তা নাই। ওরা প্রশ্ন করা শুরু করে দেয়, আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মেয়েকে কত আর পরিষ্কার হবেন? আমি কই মেয়েকে যেহেতু পরিষ্কার হয়নি, খাইয়ে দেখ পানে, তাও তুমি দাও। কিন্তু ওর তো কাস্টমার মেয়ে মানুষ, কারণ ওদের যদি বুঝাইতে পারে ৩,৩০০ টাকার জিনিস যদি কোনোভাবে বুঝাইতে পারে, ওইটা ১৩০০ টাকায় বেশি দেবে। আর উনি কিনে এনে রে বাবা খুব গর্ব করে, কিনে এনেছি দেখে দি। আরে বাবা, স্বামীর কয় তুমি তো কোনোদিন পারল না। স্বামী পারবে কি? ওইভাবে তো ঠকাইতে পারে না কোনোদিন। কথা কয় না, তুমি তো কোনোদিন পারলে না। রে বাবা, মানে কত পারান্দার। ও আমার ভাইয়েরা, এই জন্যে মা বোনদের জন্যও কিছু কথা বলার দরকার আছে না নাই? নারীরা জাহান্নামে যাবে, কারণ হলো দুইটা। কয়টা? বড় কারণ দুইটা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো নারীরা শুনে নাও, দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমি মেরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞাসা করলো কোন কারণে? বলল দুইটা কারণ, মেজর কারণ, বড় কারণ, দুইটা কারণ। তার মধ্যে ১ নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা তাদের স্বামীর নাশুকুরি করে, তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামীর প্রতি নাশুকুরি করে। স্বামী যেটা কিনে আনে পছন্দ হয় না, স্বামী যেটা করে ভালো লাগে না, স্বামীর করা ঘরের ডিজাইন ভালো না, স্বামীর করা রং কালার ভালো না, স্বামীর কেনা কাপড় রং থাকে না, স্বামীর কেনা তরকারি পোকা হয়েছে, স্বামীর কিনা মাছ কাটা বেশি, স্বামীর কিনা কচু গাল চুলকায়, স্বামীর কিনা ওল সেদ্ধ হয় না, স্বামীর কিনা মরিচ ঝাল নেই। কথা কয় না?
ও মরিচ কি বানাবে? কয় মরিচ কুটে দিছি 20টাই, তাও টক হয়নি। তুমি কি মরিচ কিনেছ আমার? আছে না নাই? আর ও যেইটা কেনে ওইটার উপরে আর একটা নাই রে। ওর ভাই হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাই, ওর বোন হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোন, ওর মা হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা, ওর বাবা হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা। আর ওর কাছে ওর শাশুড়ি হইল ও ফিরাউনির মার্কা লোক, ওর শাশুড়ি হইল হিন্দা, আর শ্বশুর হইল আবু জেহেল। কথা কয় না? ওর কাছে ওর মা বাপ সব আল্লাহর ওলি, আর শ্বশুর বাড়ির যত আত্মীয় আছে সব বিষ। কি কথা কয় না? আপনাদের দেখি তো নাই, আছে। শ্বশুর বাড়ি থেকে যদি কিছু আনে, ওরে বাবা সেইটার দাম বেশি। যদি একই কোম্পানির ফ্রিজ হয়, বাবার বাড়ি যেটা ছিল ও একই দামে কিনেছে, কিন্তু শ্বশুর বাড়িটা ভালো, ওইটার ওয়ারেন্টি আর এটার গ্যারান্টি, তাও ওইটা ভালো। ও গ্যারান্টিটা ভালো, কারণ কি? ওই তো বাপের বাড়িতে এনে, বাপের বাড়িতে আনলে খুব দাম। এরা মা বোন আছে না নাই? গাই গরু যদি বাপের বাড়ির থেকে একটা আনে, ওই গাই গরু আমার আলতাফ ভাই বুড়ো হয়ে মরি যাবে, তাও গরু মারবে না। বাড়ি একটা চৌগাছা একটা জমি কিনেছে, জমি কেনার পরে বলছে আজকে রেজিস্ট্রির দিন, চলো রেজিস্ট্রি করে চৌগাছা হোটেল থেকে খেয়ে আসবো। যাওয়ার সময় বলছে আমি আব্বাকে বাড়িতে গাই গরু ডাইনে দিলাম বলে এত দূর হইয়েছে। আব্বাদের বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত দূর হলো। এরপরে বলছে ঠিক আছে, অসুবিধা নাই। ওখানে 5 তলা ফাউন্ডেশনে একটা বিল্ডিং করেছে। উদ্বোধনের দিন বলছে বেগম সাহেব চলো আজকে আমরা বিল্ডিংটা ফিতে কেটে উদ্বোধন করব। তুমি তো আমার অর্ধাঙ্গী, তোমারে না নিয়ে যাব না। স্ত্রী যাওয়ার সময় ফিতে কাটার আগে গুতো মেরে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত বড় বিল্ডিং হইল। এরপরে একটা গাড়ি কিনেছে 4 চাকার, কিনে বলছে বেগম চলো আজকে এই 4 চাকার গাড়িতে তোমার নিয়ে বিনোদিয়া পার্কে যাব। ওই যে বিনোদিয়া না কি পার্ক বানাইছে যশোরে, ওখানে তোমার একটু ঘুরাবো। গাড়ির দরজা খুলে ওই পাশে আমার আলতাফ ভাই বসা, দরজা খুলে সিটি বসার আগে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে, আব্বাদের বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর। আমার বিশ্বাস যদি আলতাফ ভাই জান্নাতে যায় আর যদি বেগম সাহেবও জান্নাত পায়, ওই দরজায় যেয়ে গুতো মেরে কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। ঠিক না বেটে? ও গাই গরু একেবারে পরকাল পর্যন্ত নিয়ে ছাড়বে রে। আর স্বামী যা করেছে জীবনে, যেই জমি কিনেছে ওই জমিতে ধান হয় না। স্বামী যা করলো, আমাদের এক হুজুর বলছে আমার স্ত্রীর এত কিছু এনে দিই কোনোদিন খুশি হয় না। আমি একদিন বুদ্ধি করে আমার স্ত্রী খালি কয় দেখো অমুকের শাড়িটা কত সুন্দর, অমুকের 3 পিস কত সুন্দর, অমুকদের বাড়িটা কত সুন্দর, অমুকদের গাড়িটা কত সুন্দর। আমি একদিন বুদ্ধি করে চৌগাছাতে একটা দামি শাড়ি কিনলাম, কিনে নিয়ে যেয়ে টেবিলের পরে রাখিছি। তারপরে রেখে স্ত্রীর বললাম স্ত্রী তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লেগেছে, রাতের ডিনারটা সেরে ফেলি। স্ত্রী খাবার দেয় আর খালি ওই শাড়ির দিকে তাকায়। শাড়িটা আসলে কার জন্য কিনলো? ওর কি আর একটা কোনো সতীন মতিন আছে নাকি? ওদের তো সন্দেহ থাকে না, থাকে না? এক ফাঁকে জিজ্ঞাসা করলো শাড়িটা কার? আলতাফ ভাই বলছে শাড়িটা হলো কবির বিন সামাদ তার বউয়ের জন্য কিনেছে। আমার বললো আজ করতে যাচ্ছি, ফিরতে 2 দিন লাগবে, শাড়িটা বাড়ি পৌঁছে দিও। কয় দেখো শাড়িটা কত সুন্দর, কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, আর তুমি যা কেন তা পরা যা। আমার আব্বা যা কি দেখে নিয়ে দিল, আমার সারা জীবনটা চলতে চলতে গেল, ও সারা জীবন চলতে চলতে গেল। আমার আব্বা এমন একজন দেখে বিয়ে দিয়েছে যার চোখ না যেন 2টা মারবেল, চোখে কিছু দেখে না। কি শাড়ি তুমি কেন? বলছে স্ত্রী যদি তোমার পছন্দ হয় তুমি এইটা নাও। বলছে নীলি কবির বিন সামাদ রাগ করবে না? সে তো আমাদের বক্তা, আমরা টাকা না দিলেও কি করবে? এই জন্য সমস্যা নাই, তুমি এটা নিতে পারো নাও। স্ত্রী নিয়ে খুব খুশি।
আলতাফ ভাই রাত্রে শোয়ার সময় চিন্তা করলো, যদি এই রাতে মালাকুল মাউত উঠাই নিয়ে চলে যায় তাইলে মনের কথাটা বলা হবে না। স্ত্রীরে বলতেছে, স্ত্রী বেগম সাহেবা, শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, কালার ভালো, রং ভালো, সুতো ভালো, সব ভালো লেগেছে। সত্যি কি পছন্দ হয়েছে? হ্যাঁ, সত্যিই পছন্দ হয়েছে। এত সুন্দর শাড়ি জীবনে পরি নাই, এত সুন্দর রং সং, এত সুন্দর মিহি সুতা, এত সুন্দর পাড়, আমার পছন্দ হবে না কেন? বলতেছে, দেখো দেখো রে, এই সুন্দর শাড়িটা কিন্তু আমি নিজে চয়েস করে তোমার জন্য কিনেছি। বলছে, সত্যিই তুমি কিনেছ? হ্যাঁ, আমি কিনেছি। বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে না। এই গেছে, সব অর্জন শেষ। কি এরা না শুকুরি করে? কি শুকুরি করে? যতই দিক করে আগায় না, ওর চোখে অন্যেরটা ভাল লাগে। ওই শাহরুখ খান দেখো কত সুন্দর করে রানী মুখার্জির নিয়ে তাকে নাকে ধিনতা করে রে। তোমার তো কোনো যোগ, ও নাচতে পারে, মাঠে খাটতে খাটতে বল বিয়ারিং সব প্রাপ্ত হয়ে গেছে, ঠিক না বে? ঠিক, মোবিলি কাজ করে না ঠিক মতো, ওর তুই নাচাবি কি করে শাহরুখ খানের মতো? ঠিক না বে? ঠিক আছে না নাই? ভাইয়েরা আমার, এই নাশুকুরি করা নারীরা যাবে কোথায়? অথচ এই স্বামী কত কষ্ট করে, দেখেন কোন স্বামী নিজে ছেঁড়া কাপড় পরে কিন্তু স্ত্রীকে ছেঁড়া কাপড় পরাতে চায়, নিজে ছেঁড়া জুতা পরে কিন্তু স্ত্রীকে নতুন জুতা কিনে দিতে চায়, নিজে ছেঁড়া জামাটা পরে কিন্তু স্ত্রীকে দামি জামাটা কিনে দিতে চায়। কোনো স্বামী চাই না তার স্ত্রী খারাপ জামা জুতা পরুক, কোনো স্বামী চায় না তার স্ত্রী অপমানিত হোক, কোনো স্বামী চায় না তার স্ত্রী কোনো গালমন্দ শুনুক। দেখবেন অনেক স্বামী আছে অভাবের তাড়নায় দিন যায় রাত যায়, কত কষ্টে দিন কেটে যায়, কিন্তু স্ত্রীকে কর্মসংস্থানের জন্য পাঠায় না, স্ত্রীকে কর্ম করতে দেয় না, নিজে পরিশ্রম করে, কষ্ট করে, রিক্সা চালায়, গার্মেন্টসে কাজ করে, দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর, কিন্তু স্ত্রীকে ভালো রাখে, স্ত্রীকে রানী বানায় রাখে। আর এই স্ত্রী ওই স্বামীর কদর বোঝে না রে। ও টিকটকে আবার আর একজনের সাথে লাইন মারে রে। ও বাবা বাবা বাবা, মিলে গেছে, ওয়াজ লাইন পয়েন্টে পড়েছে। ওগো আমার মা বোনেরা, এমন করা যাবে না। আল্লাহর নবীর স্ত্রীরা এটা করেন নাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা সবাই ছেড়ে চলে গেল, সন্তান মারা গেল, সম্পদ ধ্বংস হয়ে গেল, কাজের মানুষগুলো চলে গেল, কিন্তু রহিমা আইয়ুব আলাইহিস সালামের রাস্তা ছাড়েন নাই। আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছিয়ে দিতেন, আর এর বিনিময়ে রহিমা অর্জন করে নিয়েছেন কি? আমার আব্বা বলতো, এই ওয়াজ একবার করার পরে বিপদে পড়ে গেছে, ওয়াজ করে বাড়ি ফিরতেছে, মহিলারা ডাক দিয়ে বলে, হুজুর শোনেন, গতকাল যে ওয়াজ করলেন রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই দিলে জান্নাত পাওয়া যাবে, স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা। এই ওয়াজ আমল করে শুইছিলাম গতকাল রাত্রে। ওরে বাবা, সে যন্ত্রণার কথা কি বলবো। কিসের যন্ত্রণা? দুর্গন্ধ। চুল দিয়ে পা মুছাই শোয়ার পরে ঘরে গন্ধ, কের গন্ধ? গুড় গন্ধ, পায়খানার গন্ধ। এত গন্ধ কোথা থেকে আসে খুঁজে পাইনে। লম্প জ্বালালাম, খুঁজে পেলাম না, হেরিকেন ধরালাম, তাও পালাম না। খুঁজতে এক সময় আমার স্বামী আমার চুল টেনে নাকের কাছে নিয়ে দেখে চুল থেকে গন্ধ। স্বামী জিজ্ঞাসা করল, তোমার চুল থেকে কেন এই পায়খানার গন্ধ? কোন কারণে? বললাম, তা তো জানি না, হুজুর ওয়াজ করেছে যদি স্বামীর চুল দিয়ে পা মুছাই দিতে পারো তাইলে জান্নাত পাওয়া যাবে। রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই জান্নাত পেয়েছে। আমি চিন্তা করলাম ওয়াজটা আমল করে শুই, আমি তাই তোমার চুল দিয়ে পা মুছাই তারপরে শুইছিলাম। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো। কেন জাত গেল? ওর স্বামী ওই যে
মোড়ের মাথায় সর্পরাজপুর ওই সাত দোকানে বসে খেলছিল তাস, হঠাৎ করে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে খেলছিল, এই জন্য তাড়াতাড়ি করে টাকাও ফেলাই রেখে তাসও ফেলাই রেখে জুতো ফেলাই রেখে দৌড় দিয়েছে, বাঁশবাগানে কিটা ছেড়ে রেখেছে, ওইটা চটকায় যেয়ে চুপচাপ শুয়ে রয়েছে, আর ওইটা মুসায় শুয়েছে রে। মা বোনেরা বলছে, হুজুর গো আপনি ওয়াজ করে চুলতে পা মুছাই দিতে কইছেন, অসুবিধে নেই, আমরা দেব, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে একটু স্বামীদের বলবেন ওরা যেন টিউবকলের পাটা ধুয়ে তারপর সই, অন্তত টিউবকলের পাটা ধুয়ে যেন সই, তা না হলি তো জ্বালার শেষ নেই রে। আমার স্বামীরা আমার ভাইদের ওয়াজ পয়েন্টে পড়িল। এইবার স্বামীদের বলি, স্ত্রী খারাপ হয়ে যাচ্ছে, আপনি এসে বলেন হুজুর একটু দোয়া করি। কি আমার 8 লাখ টাকা নিয়ে হাঁটা দিয়েছে, আছে না নাই? আমি বলি হাঁটা দেবে না কেন? তুমি স্ত্রী খোঁজো রাবিয়া বসরির মতো, স্ত্রী খোঁজো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, স্ত্রী খোঁজো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, স্ত্রী খোঁজো আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো, হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো, সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো, কিন্তু তুমি সারাদিন চায়ের দোকানে বসে পরিমণি আর নুরা লাইলা দেখে বেড়াবা, আর স্ত্রী তাহাজ্জুদের নামাজে থাকবে, এই কমনে পাও? কথা কয় না? তুমি চার দোকানে বসে সিরিয়াল মারো, ময়ূরী পূর্ণিমা জাগের সব সাইজ বড় আর কি, ওইগুলো দেখি বেড়াবা, আর বাড়ি মনে করবা যে তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজে তসবিহ টানতেছে। বড় মানে আমি সাইজ বড়র কথা বলেছি, বুঝলাম না, এরা আবার আর একটা বোঝে শয়তান, খালি শুধু পড়ি পড়ি খারাপ জায়গায় নিয়ে যাওয়া লাগে। হ্যাঁ এই ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? দেখে আর কয় হ্যাঁ ওরে শয়তান, ওই তুই ওই দেখিস আরো আর একজনের দেখে, কথা কয়। তুমি ওই চায়ের দোকানে সিরিয়াল মারবা, স্টার জলসা, জি বাংলা, তারপর আরো কি আছে, শাহরুখ খান, ময়ূরী, পূর্ণিমা, রানী মুখার্জি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, তারপরে আর কি আরো একটা আছে আমাদের আমির হামজা ভাই নাম কইল, রাশমিকা মান্দানা, কি মান্দানা, রাশমিকা মান্দানা দেখবা, আর মনে মনে করবা এরাম একটা যদি পাইতাম রে, তাইলে সোগাছার পানের খিলি তারে খাওয়াইতাম। যখন তুমি এইটা বলো তখন তোমার স্ত্রী বলে, স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো, ঠিক না বে ঠিক? তুমি ওইটা খোঁজো, তোমার বউ বলে যে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন, কারণ ও রাত 12টায় আসলো, রাত 10টা পর্যন্ত আমার দেওর ডিউটি করে, আছে না নাই? তার মানে আগে তোমার ভালো হওয়া লাগবে। ফজরের আজান হয়ে গেল, তুমি মসজিদের জন্য গেলে না, কম্বল ডারে মুড়ি দিলে ওই নামাজ পড়া স্ত্রীটাও বেনামাজি হয়ে যাবে। কিন্তু ফজরের আজান হলো আর তুমি উঠে যদি মসজিদের দিকে চলে যাও, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন যাওয়ার পরে দেখবা তোমার স্ত্রী, তুমি বলো নাই নিজে থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিয়েছি। ঠিক বলছি না? ঠিক বলছি। তাহাজ্জুদের সময় উঠে যান, যাই নামাজে বসে নামাজ আদায় করা শুরু করে দেন। তাহাজ্জুদের নামাজে যখন আপনি যায় নামাজে কাটাকাটি করবেন, ওগো রব তুমি আমার স্ত্রীকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে পর্দানশীল বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো গড়ে দাও, তুমি আমার স্ত্রীকে হাজরা আলাইহিস সালামের মতো করে দাও, তুমি আমার স্ত্রীকে এমন একজন মানুষ করে দাও যেন পরকালের ময়দানে আমি আমার স্ত্রীর জন্য জান্নাতে যেতে পারি। তুমি যদি তাহাজ্জুদের নামাজে স্ত্রী খাটের উপরে ঘুমানো এমন দোয়া করতে থাকো, তোমার স্ত্রীও দেখবা আস্তে করে খাট থেকে উঠে তোমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু তুমি রাত্রি ফেসবুক চালাবা, টিকটক দেখবা, রিলস দেখবা, ও বাবা বাবা, আছে না নাই? আর মনে করবা তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়বে, তা হবে না, হবে না। আমার মা বোনেরা বলছে হুজুর এইবার ওয়াজ পয়েন্টে পড়িয়েছ, ঠিক না? ঠিক। মা বোনেরা আগে রাগ করিল যে হুজুরের দাওয়াত দেওয়া যাবে না, এখন বলছে হুজুরের আগামী বছর আবার দিতে হবে।
জিজ্ঞেস করে দেখেন কে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? শুধু কি ছেলেরা পরিচয় করায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরাও পরিচয় করায় না, করায় না। হঠাৎ একটা ছেলে নিয়ে বাড়ি, মা জিজ্ঞাসা করে এই ছেলেটা কে? ও গো মা এইটা আমার বিএফ। কয় বিএফ তো বুঝি না। কয় বিএফ মানে হলো বয়ফ্রেন্ড, মানে আমার বিয়ের আগের পার্টনার। হ্যাঁ, বিয়ের আগে যেইটা ওইটা। কয় দেখো মা এইটা এইভাবে নিয়ে বেড়ানো যাবে না, এইটারে তুমি নিয়ে বিয়ে করে ফেলো। কয় আব্বা তো রাজি হবে না, কারণ এ তো 5 ওয়াক্ত নামাজের জায়গায় 5 বেলা গাঞ্জা খায়। আছে না নাই? কয় তুই নিয়ে চলে যা তোর খালার বাড়ি, আমি বলি রাখবানে। তারপরে তোর খালারা কাজী ডেকে বিয়ে পড়াই দিবানে, বাকিটা আমি সামলে নিবানে, তোর বাপের কি করে ঠিক করতে আমি করবানে। এই বলে পাঠাই দিলে। দিয়ার পরে যখন চারিদিকে হয়ে গেছে, আলতাফ ভাইয়ের মেয়ে বেরিয়ে গেছে, তখন এইবার স্বামী যখন বাড়িয়ে গেছে, তখন ওরে বাবা স্ত্রীর অভিনয় দেখে কিটা, কি জন্ম দে তুই চা। ও আল্লাহ আমার মুখি চুটি খালি লাগাইল রে। আছে না নাই? ওরে বাবা ওর অভিনয়ের কাছে আমার শেখ হাসিনাও ফেল। ঠিক না বেটে? এমন পাকা অভিনেতা কি জন্ম দে তুই চাও, চুল খালি লাগাই যাবো কি জন্ম দিছাও। এই মেয়ে তোমার জন্ম দিতে কইল কিনা? ও 10 মিনিটই, আর তুই যে 25 বছর ধরে মানুষ করলি ওর দোষ সব। কথা কয় না, ঠিক না বেটে? এই অভিনেতা আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, কি করে? মোবাইলে সার্চ করিয়া পড়ে। আমি বলিলাম 12টা পর্যন্ত কথা বলবো, কিন্তু একটু বেশি হয়ে গেছে, আর 5টা মিনিট কি দেয়া যাবে? রাজি আছেন? কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমার আব্বা মরহুম মাস্টার আব্দুল সামাদ রাহিমাহুল্লাহ আপনাদের এলাকায় আসতেন, অনেকেই চিনেন। যারা কারা চিনেন হাত একটু উঁচু করেন দেখি। ওরে বাবা অনেক বেশি মানুষে চেনেন। আমার আব্বাই অঞ্চলে ওয়াজ করতেন, আপনাদের জানা আছে। আমার মনে হয় জীবনের শেষ যে রাস্তাটা ছিল সেটাও আপনাদের এই রাস্তাটা। চৌগাছা থেকে যে রাস্তা 12 বাজারে যে উঠেছে, আবার ফিরতেও চেয়েছিল এই রাস্তায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন 12 বাজারেই ওখানে ডাক দিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। যেভাবেই হোক রক্তাক্ত দেহখানাটা নিয়ে এসেছিলাম। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা এই অঞ্চলে ওয়াজ করেছেন এমন একটা সময়ে, যেই সময় মোবাইল ছিল না, যেই সময়
এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, ক্যামেরা ছিল না, ক্যামেরা থাকলেও এতটা সহজে পাওয়া যেত না। এই জন্য আমাদের কাছে কোনো ভিডিও নাই, আমাদের কাছে তেমন ফিতা ক্যাসেটের কিছু অডিও ছিল, কিন্তু মেমোরি আসার আগে সেইগুলো নষ্ট হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, বাবার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাই। আব্বার কথা এই জন্য মনে পড়লো, এই গ্রামেও 2 বার এসেছে। আব্বার কথা এই জন্য মনে পড়লো যে এই চৌগাছায় অলিতে গলিতে আমার আব্বা ওয়াজ করে বেরিয়েছেন, কিন্তু দুঃখজনক আল্লাহ রাব্বুল আলামিন এই চৌগাছায় এই সিজনে আমার মাত্র একটা দাওয়াত, আর এর মধ্যে এই সিজনে আর কোনো ফাঁকা নেই। ওই যে একজন দাওয়াত খুঁজলো, কে জানো আপনি? কিন্তু বললাম এই বছর না, আগামী বছর। ভাই সাহেব, আগামী বছর ছাড়া এই বছর সব শেষ। ও ওয়াজের সিজন শুরু হওয়ার আগে ডায়েরিতে সব ডেট ফিল আপ হয়ে যায়। এমনকি 2026 সালে মানে আগামী সিজনে মাহফিল করবে, 26-এর ওই সিজনে নভেম্বর ডিসেম্বর, সে ডেটগুলো এখন হয়ে যাচ্ছে। কি করবো, বাঁচবো কিনা তাও জানি না। হুজুর না নিয়ে রাখেন, হুজুর পথ খরচটাও পাঠাই দিচ্ছি বিকাশ করে, একটু রাখেন বাবা, আমি যদি মরি যাই এ টাকা আল্লাহর রাস্তায় মাফ করে দেবো। হ্যাঁ তাহলেই দাও, একটু চাল ডাল কিনে খাওয়া নেই, কি অসুবিধা, কি মাফ করে দিলি তার অসুবিধা নেই। হ্যাঁ মাফ করে দিলি তো অসুবিধা নেই। আমার ভাইয়েরা, সেই চৌগাছায় এই একটাই ওয়াজ, এইটা তাও আমার অক্টোবরের ডেট, গতকাল ছিল। আজকে আবার আমার ইউনিয়নে প্রোগ্রাম ছিল, সেটা বন্ধ হওয়ার কারণে আজ আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। রিজিকের মালিককে গতকালকে লেখে নাই, আসি নাই, আজকে লিখেছে আসছি, খাইছি, আবার পকেটে করে নিয়ে যাবানে ইনশা। তো এই জন্যে শেষ মাহফিল, যেহেতু শুরু এটা, শেষ এটা চৌগাছার। এর আগে গতবার একটা করে গেছিলাম চৌগাছায়, গতবার 2টা মনে হয় করিলাম না, গতবারও একটা। ওই যে SM হাবিব, উনি ছিল ওই মাহফিলের অতিথি। উনি, হ্যাঁ কোন জায়গায় জানো, উনি এসে বললো যে আমার শ্বশুর বাড়ি যেহেতু জিগর কাছে, সেই সুবাদে শালা, তো আমি ওই শালা সেই যে ওয়াজ করেছিলাম, এই জন্য আর বাধা দিতে পারিল না ওই সময়। কিন্তু তখন 5 আগস্টের আগে, এত সোজা কথা না। ওই যে ভাইও ছিল, মিথ্যে কথা বলবো কেন, ওয়াজ করতে যে মিথ্যে কথা বলি লাভ আছে? আর একটা ওয়াজ করিলাম আপনাদেরই কেনে, ওই আজের সব শেখ হাসিনার উন্নয়ন নিয়ে বর্ণনা করিলাম, কারণ চেয়ারম্যান পাশে বসা ছিল। ও দোয়ার সময় বলছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন, অসুস্থ। তো আমি বলছি কেন, আপনি চেয়ারম্যান না? তো বলছে হ্যাঁ। তো আমি বলছি কোন দল? বলছেন বিএনপি চেয়ারম্যান। তা আমি বলছি তা আগের থেকে কবেন না, আমি তো সেই দেরি সব উন্নয়নের রস করলাম। যাত্রাপুর মনে আছে আপনাদের? যারা ছিল তারা জানে। মানে আমি চেয়ারম্যান মনে করি যে চেয়ারম্যান, যেহেতু ওই সময় তো আর চেয়ারম্যান তো অন্য দলের থাকার কথা না, ঠিক কিনা? কারণ তখন তো ভোট দেওয়া লাগতো। এক চাচা গেছে ভোট দিতে, বলছে আপনি কি জন্য আইছেন? তা বলছে ভোট দিতে। তা বলছে ভোট আপনার তো আমরা কষ্ট হবে আপনার, এই চিন্তা করে দিয়ে ফেলেছি। তো এটা কিরাম কথা, আমার ভোট আমি দেবো না? তা বলছে আমাদের একটা দায়িত্ব আছে না। আপনি বাড়িতে বেরোয়েছেন কখন? তা বলছে ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছিলাম। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারিছি। আপনি তো ফজর পড়ি রওনা দিয়েছেন, সে তো তাহাজ্জুদ পড়ি শেষ। চাচা চলে আসছে। তা বলছে শোনেন, চাচির জন্য আবার কষ্ট দিয়ে না। বলছে তোমার শাশু কি ভোট দিয়েছ নাই? তা বলছে হ্যাঁ ওটাও হয়েছে। তা বলছে কত বড় জাহেল রে, এমন নেমো খারাপ মহিলার সাথে সংসার করেছি, আল্লাহ যেন জান্নাতে আমার সাথে দিবা না। তা বলছে চাচা এত রাগ কেন স্ত্রীর? বলছে রাগ হবে না কেন, আজ মরি গেছে 11টা বছর হচ্ছে, তুই এসে ভোট দেখেছিস তো আমার সাথে দেখা করে যাবি না? তুই এসে ভোট দিয়ে গেলি, তা আমি বুড়ো কোন হালতে আসি না আসি একটু খোঁজ নিবি না? এই জন্য আমি মনে করলাম চেয়ারম্যান যেহেতু পাশে বসা, ও তো ওই কবরের ভোট নিয়ে পাশ করিয়েছে, কি ঠিক না বেটি? ও মা মুনাজাতের সময় বলে হুজুর গো খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। আমি বললাম কেমনে কি? কয় আমি বিএনপি চেয়ারম্যান। হ্যাঁ হাসান চেয়ারম্যান, আল্লাহ তার নেক হায়াত দান করুন। ঝামেলা, জাতীয় ভোট নিয়ে ঝামেলা, নির্বাচন কমিশন নিয়ে ঝামেলা, উপদেষ্টা নিয়ে ঝামেলা, প্রধান উপদেষ্টা নিয়ে ঝামেলা, তারপরে দল বেদল, ঐক্য অনৈক্য সব কিছু নিয়ে এখন ঝামেলা আছে না নাই? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা,
হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সালমান শাহ মারা গেছে আজ 30 বছর হয়েছে। কয় বছর? 30 বছর পরে আবার সেই মামলার তদন্ত আছে। এ বেলা ফুরানো তো ফুরানো, এমন অবস্থা যে কিয়ামত এসে যাবে তাও মনে হয় তদন্ত শেষ হবে না। ঠিক না বে ঠিক? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, এখন আবার টকশোয় খুব দাম। আম জনতার পার্টি বলে একজন তার সাধারণ সম্পাদক, নাম কি? আম জনতার পার্টি, নাম কি ওর? তারে কি নাম? আমি বলি আম জনতার পার্টি না, ও তো আসলে আম বিক্রেতার পার্টি। ও আম বেচে, জানেন কি না? জানেন আপনারা? আম বেচে, আর এখন লেগেছে এমন ভাবে, মানে মনে হচ্ছে যে কি এক, আরে তুই আম বেশি খাইস ওইটা বেশি খা। মনে হয় বোঝা গেছে ওই যারা দাড়িওয়ালা টুপিওয়ালা ওর থেকে আম কেনে না, এই জন্য মিজাজটা খারাপ হয়েছে বেশি। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে, ওদের জলে কতক লোকের দেহ। এরম আছে না নাই? আলেম ওলামা ওই যে রাজশাহী, জাকসু, চাকসু, ডাকসু, রাকসু, এইসব জায়গায় পর্দানসীন নারীরা যখন বুরকা পরি শপথ নিচ্ছে তখন কিছু লোকে জ্বলতেছে। এইসব জায়গায় যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা জিতে যাচ্ছে কিছু লোকে জ্বলতেছে। বলেন ঠিক না বেঠিক? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন যারা করে, গান জুটে, ভব ঘুরে, এদেরকে প্রবেশ নিষিদ্ধ করেছে, দোকানগুলো উচ্ছেদ করেছে, ক্লিন করতে চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন কিছু কিছু লোকের চেতনা জেগে উঠেছে। ওই চেতনাবাজরা আসলে চেতনাবাজ নয়, গান জুটে, ইয়াবাখোর, ফেন্সিখোর, মদখোর, আর নারী যদি হয় পর পুরুষে আসক্ত নারীগুলো, এদের এখন জ্বলা শুরু হয়েছে। বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। বেলা অবেলা হওয়া বোঝেন তো? এ গানের মেলা ব্যাখ্যা, মানে মরি যাওয়ার পরে লাগে কার কথা কয় না। হুজুর হুজুর জানাজাটা পড়া দেখেন, ও তো জানা যায় যে তাকবিদি থাকে এটাই তো জানে না। হাত বাঁধে তাও উপরের হাত নিচেই দেয়, হ্যাঁ, আর নিচের হাত উপরে, এরম আছে না নাই? আবার বলে আগামীকাল সকাল 8টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ হবে? জানাজার নামাজ হবে, মানে জানেও না যে কেন নামাজ কোন নামাজ। আমার মাঝে মাঝে মনে হয় যে তোরা এই দুনিয়ায় থাকা আমি চলে যাই, এ তোরা দেখে রাখ, আমার এখানে থাকা হবে না, সহ্যের বাইরে চলে যায়। এ আছে না নাই? পুলিশই ধরলো, গ্রেপ্তার করলো না কি করলো, হঠাৎ পেলো পায়ে শিকল বান্ধা গাছের সাথে, বেহুশ হয়ে পড়ে আছে, হাসপাতালে ভর্তি। তারপরে কি ইস্কন থেকে সে বিপদে পড়েছে, এইগুলো মিডিয়ায় আসলো। হঠাৎ করে দেখি পরের দিন খবর উল্টে গেছে, বাস ওর নিজেই মনে চাইছে তাই গেছে, মনে চাইছে তাই শিকল কিনেছে, মনে চাইছে তাই পায়ে বেঁধে, মনে চাইছে তাই শুয়েছিল বেহুশ হয়ে, ওর মনে চাইছে তাই বেহুশ হয়ে গেছে। এ সহ্য না করি পারবেন কি করে? এগুলো ঘটছে না ঘটছে না, মানে কনে কি হচ্ছে
কি আমাদের সামনে কি আসছে বুঝে পারাই কষ্ট, আল্লাহ জানে এই থেকে কবে পরিত্রাণ পাবো। তারপরে দেখি কি বল, ও আমি বলেছি যে বুঝবে ওরা বেলা যখন হবে বেলা। আজকের একটা বাস্তব ঘটনা বলি, যদিও এই ঘটনাটা তাদের সামনে পড়ে যেতেই পারে। মালয়েশিয়ায় একজন মারা গেল আমার গ্রামের, নাম বলবো না। মারা যাওয়ার পরে এই লাশটার কাছে যাবে, করোনাকালীন সময় এই লাশটার কাছে অবৈধ মানুষেরা তো যাইতে পারে না, অবৈধ যাদের পারমিট নাই, যারা ওখানে কাজ করতো ম্যাক্সিমামই পারমিট নাই, সব পালাই গেছে। আমি সেখানে গেলাম, যেয়ে সেই লাশটারে আমি নিজে পুলিশ ডেকে নিয়ে এই লাশটারে নিয়ে গেলাম থানায়, তারপরে হাসপাতালের ডিপ ফ্রিজে, তারপরে তার টিকিটের ব্যবস্থা করে লাশটা দেশে পাঠালাম। তার ছেলে আবার পরবর্তীতে মালয়েশিয়ায় গেছে, যেয়ে বিদেশ থেকে ছুটিতে এসেছে, এসে আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে। আলহামদুলিল্লাহ আমার দাওয়াত দিয়েছে, আবার মনে করেন না যে দাওয়াত দেয়নি বলে হুজুর রাগ করি বলছে। আমার দাওয়াতও দিয়েছে বরযাত্রীর, এমনকি আমি আজকে এখানে আসার আগে সেই বাড়ি থেকে 1 প্লেট ওই যে গায়ে হলুদের ক্ষীর রান্না পর্যন্ত বাড়ি পৌঁছে দিয়েছে, 1 চামচ খেয়েও আইছে। কিন্তু এই কথা কেন বলছি, যার বাবার লাশ আসলো মালয়েশিয়া থেকে, আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে, অন্তত মনে করা উচিত ছিল মালয়েশিয়া থেকে আসলাম, আমার বাবার তো লাশটা এসেছিল, আজকে এই বিয়ের দিনটা একটু আল্লাহর স্মরণ করি, একটু হুজুরদের ডেকে নিয়ে আসি, একটা দোয়া মাহফিল করি বা একটু দোয়া করি, অথবা বাবার কবরটা জিয়ারত করি। ও বাবা, ডিজে ভাড়া করে এনে বাড়ি দিচ্ছে, তো আমার পালঙ্গ কাটতেছে। দে বাড়ি বলছে, দে বাড়ি কুপান দেশ। আমি মানে এখনো যে শুনতে পারো, আসরে আজান হচ্ছে তাও বন্ধ করার মধ্যে নেই। আমি চিন্তা করলাম যে এই বকা দেবো কি করে, আমারও দাওয়াত করে, ঠিক আছে বেখায় জানা, আমারও দাওয়াত করিস এখন যে এই বকি কি করে। এবার যখন ক্ষীর দিয়ে গেল, আমি মনে মনে করছি যাক ভাগ্য ভালো আমি যাইনি, গেলিয়ে ক্ষীরটা দিত না রে। ক্ষীর বোঝেন তো, এটার ক্ষীর বলে, আপনারা কি বলেন? ক্ষীর, যশোর চৌগাছা ক্ষীর। তো বাড়ি দেশে দে বাড়ি কুপা। আমার মনে বড্ড আশা, এই বাড়ি যদি আর কেউ মারা যায়, এইবার আর লাশ পাঠাবো না, বিদেশেও না, ওই দিন আমার টাকাতে আমি এই মাইকালাগের বলবো ডিজে নিয়ে আয়, দে কুপান বাজা, দরকার হলে একটা স্পিকার কবরের মধ্যে ঢুকোই দে, দিয়ে ব্লুটুথ দে বাজা। ঠিক না বে ঠিক? করার দরকার আছে না নাই? তোর বিয়ের দিন যদি ডিজে বাজে, তোর গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোর নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তোর মরার দিনও ডিজে বাজে। ইমামের জায়গায় থাকবে স্পিকার, আর বলবে দয়াল তোর লাইগা রে দয়াল। হ্যাঁ ঠিক আছে তো বাবা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।